কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। সালাম আলাইকুম। আচ্ছা না। সরি আজকে একটু লেট করার জন্য। ইটস ওকে। ওকে, আচ্ছা, আমি অ্যাকচুয়ালি খেয়াল করি নাই যে হচ্ছে গ্রুপে, মানে যদি আপনি হচ্ছে ওই যে রিকোয়েস্ট সাবমিট করেন সেটা এগ্রি করলেই যে আপনি পারমিশন পেয়ে যাবেন ভিডিওগুলো দেখার জন্য। তো পরে হচ্ছে আমি এইমাত্রই খেয়াল করলাম নোটিফিকেশন অপশন গিয়ে। তো আমি আমি হচ্ছে কি আপনাকে পারমিশন দিয়ে দিয়েছি, কেমন? ওইটা তো এখনো হচ্ছে যে অ্যাকসেপ্ট হয় নাই ওরকম শো হচ্ছে। এই মাত্র কি ট্রাই করছেন? আমি এই মাত্রই দিয়েছি, মাত্রই খেয়াল করলাম আর কি। না, এখন করি নাই, আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, তো সমস্যা না, আমি আবার ভিডিওগুলো ডাউনলোড করেছি। আমি আজকে ক্লাস শেষ হলে 3টা ক্লাসে আমি একসাথে মানে আপলোড করে দিব স্ল্যাকে। আচ্ছা। ওকে। আচ্ছা, কি বলে এটাকে? আচ্ছা, এই কয়দিন কিছু আর পড়েছিলেন? আমি হচ্ছে যে ওই ইউটিউবে সার্চ করতে করতে হচ্ছে যে একটা লাইন পাইছিলাম। হুম। ভাইয়া, আপনার কথাটা না আটকে আটকে আসতেছে, ক্লিয়ার আসতেছে না, বুঝতে পারতেছি না আমি। ক্যারেক্টার দিয়ে ট্রাই করছিলাম, এরপর হচ্ছে যে একটা সেন্টেন্স পুরাটা ট্রাই করছি। সেটা হচ্ছে যে ও আই বাবা ও মামা। ওকে, মানে চাইনিজে হাঞ্জি লিখে ট্রাই করেছেন? হ্যাঁ, হ্যাঁ, ওকে, আপনি চাইলে ছবিগুলো স্ল্যাকেও দিতে পারেন। স্ল্যাকে যদি থাকে ধরেন, বা অথবা আপনি ভিডিও অন করে দেখাতে পারেন আর কি। ধরেন কিভাবে লিখেছেন, বা কোনো লেখা লিখতে সমস্যা হয়েছিল কিনা। আমি হচ্ছে যে ছবি ক্লাসে পাঠিয়েছি। আর হচ্ছে যে আমি ওকে যেভাবে হচ্ছে যে অর্ডার গুলো ফলো করার ট্রাই করছি, একটু টাইম লাগতেছিল, বাট ওভাবেই ট্রাই করতেছি। তো 3-4 বার ট্রাই করার পরে একটু ইজি লাগতেছিল, আপনি যেভাবে বললেন যে অর্ডার ফলো করলে। হ্যাঁ, সেটাই আর কি, মানে অর্ডার ফলো করতে থাকলে প্রথমে একটু টাফ মনে হতে পারে, বাট একটু পরে দেখবেন যে হ্যাঁ, অটোমেটিক্যালি আপনি পারতেছেন। হ্যাঁ, এভাবেই ট্রাই করতেছি আপাতত, সময় লাগলেও সমস্যা নেই আর কি। হুম। আচ্ছা, ঠিক আছে। ও, আজকে ভূমিকম্প কেমন হলো আপনাদের ওদিকে? এখানেও হইছে, বাট আমি আমি ওভাবে ফিল করতে পারি না, আম্মু ছিলেন, আম্মু ফিল করছে। সত্যি? হ্যাঁ, প্রবাবলি আমরা ফিফথ ফ্লোরে, সেই জন্য নিচে প্রবাবলি একটু বেশি ফিল হয়েছে আমি যাদের সাথে কথা বলছি। আমাদের তো হচ্ছে কি কি বলবো, মানে আমাদের মেরে ফেলছে এই টাইপের অবস্থা। আমি হচ্ছে 7th ফ্লোরে। মানে আমার মনে হচ্ছে আমি এখনই মরে যাবো। মানে আমাদের এইভাবে করে দিচ্ছে সবকিছু। প্রবাবলি 10 to 15 সেকেন্ডস ছিল, আমি যতটুকু শুনলাম। হ্যাঁ, এরকমই ছিল। খুবই খারাপ, বাজে অবস্থা। আচ্ছা, চলেন আজকে আমরা একটা ওয়ার্ড শিখি, যেহেতু আজকে ভূমিকম্প হয়েছে। সেটা হচ্ছে, ভূমিকম্পকে চাইনিজে বলা হচ্ছে তি। তি। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ, করতেছি, দাঁড়া। আপনাকে ওয়ার্ড আপনাকে লিখে দেখাচ্ছি, দেখতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। এটা হচ্ছে তি। এটা হচ্ছে, আপনাদের দিকে তুলনামূলক কমই অনুভূত হয়েছে, কারণ হচ্ছে গিয়ে কি বলে এটাকে, কারণ উৎপত্তি স্থল তো ঢাকায় ছিল, ঢাকা থেকে তো চট্টগ্রাম বোধহয় অনেক দূরে, এই কারণে। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, ঢাকার দিকে তো সবাই আতঙ্কিত ছিল। ওকে, আমরা ওয়ার্ডটা একটু দেখি, সেটা হচ্ছে বলা, এটা হচ্ছে তি জেন। এই যে এখানে এই তি আছে না, তি মানে হচ্ছে হ্যাঁ, ল্যান্ড। এই তি মানে হচ্ছে কি আর্থ, ল্যান্ড। অ্যাকচুয়ালি আর্থ। ল্যান্ড বা আর্থ আচ্ছা। বলতে পারেন। যেমন লো দি, লো দি মানে হচ্ছে আর্থ আর কি। লো দি মানে যেমন ল্যান্ড, বাট সে ল্যান্ডের লো দি থেকে যে দি,
অর্ধেক নিচে, আর এই টেন হচ্ছে গিয়ে শেক, এটা মানে হচ্ছে শেক। এই টেন মানে মাটি যখন শেক করে তখন সেটাকে বলা হচ্ছে ভূমিকম্প আর কি। বলতে পারেন আমার সাথে, বলেন তি টেন। তি জেন। হুম, তি টেন। তি জেন। হ্যাঁ, টেন। জেন। হুম, তি টেন। তি জেন। হুম। আর যেমন খুব বড়, বড়কে বলো বড়, বড় বড় মানে চাইনিজ ভাষায় বড় মানে হচ্ছে তা। কি বলেন তো, বড় মানে হচ্ছে কি? তা। তা, এটা হচ্ছে তা দিয়ে তা। তা মানে হচ্ছে বড়, আর খুব মানে হ্যান। এই যে এটা হচ্ছে হ্যান, এইচ ই এন, হ্যান। হ্যান মানে খুব, হ্যান হ্যান মানে কি ভেরি, বলে ভেরি, আর তা মানে কি হ্যান। তা বলেন, হ্যান তা। 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 হ্যান, না বলেন হ্যান। হন। ভেরি, হ্যান হন। তা। তা। হন। হ্যান তা। হন তা। হ্যান তা মানে খুব বড়, হ্যান তা মানে কি? খুব বড়। তা খুব বড়। হ্যাঁ, খুব বড়, তাহলে হ্যান তা দা। দা হচ্ছে আরেকটা মানে হচ্ছে অনেকটা খুব বড়, আচ্ছা ওরা দরকার না এখন। হ্যাঁ তা তে জন, বলুন আমার সাথে, হ্যান তা হ্যাঁ। তে জন। হন তা তি জেন। তে জন। তি জেন। হুম, খুব বড় ভূমিকম্প, হ্যান তা। তা। হন। হুম, ইয়েস, হ্যান তা। হ্যান তা মানে কি খুবই খুবই বড় আর কি। খুবই। আচ্ছা, ওকে, তাহলে মনে রাখেন ভূমিকম্পকে চাইনিজে কি বলে? তে জন। তি জেন। হুম, তে জন। তি জেন। জন না, জন, জন। জেন। হুম জেন। হুম হুম। আচ্ছা, তে জন। আচ্ছা, যাই হোক, আমরা আপাতত এটা রাখি, আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। এভাবে পড়াগুলো কি রিভিউ করেছিলেন বাসায়? হ্যাঁ, একটুখানি ওই যে আপনি বললেন না, ওই যে পিকচারের সাথে যেগুলো ইয়া ছিল ওগুলো ট্রাই করলাম। আর ও, ওই যে এর আগে হচ্ছে যেগুলা ছিল যে টোনস, ওই টোনস গুলা এক দুইবার পড়ছিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা একটু পরে টোন শুরু করবো, আজকে আমরা এর আগে একটু কিছু পড়ি, দেখি কেমন। হ্যাঁ। ওকে, তাহলে আমি আপনার সাথে স্ক্রিনটা শেয়ার করি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, দেখি এই ছবির এইগুলো পড়ান তো দেখি। এটা তো পড়েছেন, বাসায় পড়েছেন এই যে এই ছবি, এগুলা হ্যাঁ। জাস্ট আমাকে একটু পড়ে শোনান তো। ই, উ, উ, আর, পি, মাও, তাও, হুয়া, জি, থি, সিয়ে, শিয়ে। আপনার লাস্টের গুলো ঠিক আছে, আমি সমস্যা যেগুলোতে সেগুলোকে বলি। যেমন এটা ই, ই মানে হচ্ছে ই ফুদা, ই ই মানে হচ্ছে জামা আর কি। বলে এটা ই, হ্যাঁ। ই, ই, ই। ই। এটা অনেকটা আরবি একালিফ টান বলি না আমরা, হ্যাঁ। অনেকটা আরবি একালিফ টানের মতো, মানে যেটা ফার্স্ট টোন নর্মালি এরকম একটুখানি বেশি সময় ধরে আপনি ধরে রাখবেন, ই। ই, ইয়াস, বাট সেটা আপার দিকে যাবে না। দেখেন আপনি যখন ই বলতেছেন, এটা কিন্তু আপনার ই এরকম করে কিন্তু আপনি আপার টোনে বলতেছেন না, বলতেছেন। না। তাহলে এটা একটু সময় ধরে ধরে রাখবেন, ই। ই, হ্যাঁ, কেন সমস্যা, আমি আপনাকে বলি। আপনি শুরুতে যেটা বলছেন সেটা হচ্ছে ই, এই ফলিং টোন। আপনি শুরুতে কি বলেছেন বলুন তো দেখি? ফলিং টোন। ফলিং টন। হুম, ফলিং টোন হলে এটার মিনিং চেঞ্জ হয়ে যাবে, বাট এটা হচ্ছে কি ফ্ল্যাট টোন, ফার্স্ট টোন, প্রথম টোনটা আর কি।
তাহলে এটা হবে কি হ্যাঁ ই ফ্ল্যাট টোন হুম ই বলেন ওকে আপনার উ ঠিক আছে ই ই আর 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 হুম আরও ঠিক আছে বাট এই যে আপনার পি এটা ঠিক হয় না আপনি বলছেন পি পি না দেখেন এটা থার্ড টোন কি এরকম নিচে গিয়ে নিচের দিকে আপনার কণ্ঠটা যাবে তারপর কি উপরের দিকে যাবে কেমন উপর তাহলে উঠবে এটা কি হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে পি 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 বলেন পি অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ ওরা কিন্তু পি এত 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 স্ট্রেস দিয়ে বলে না বাট শুরুতে পড়ার সময় আর কি আপনি এত স্ট্রেস দিয়ে শিখবেন বাট পরে বলার সময় যেমন পি এভাবে বললেই হবে কেমন কারণ আমি আপনাকে শুরুতেই হ্যাঁ বলেছিলাম এই থার্ড টোনটাকে ওরা এরকম মানে বাস্তব জীবনে বলার সময় পি এরকম হচ্ছে এত স্ট্রেস দিয়ে বলে না বা হচ্ছে এত গভীর করে বলে না জাস্ট ওরা বলে একটা একটু মানে একেবারে নিয়ে ফলেও না এটা মাঝামাঝি যেমন পি হ্যাঁ এরকম বলে পি হ্যাঁ বলেন আমার সাথে পি 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 না হ্যাঁ পি পি হুম আপনার তাও তাও মানে কি আইল্যান্ড তাও মানে কি ছিল মনে আছে হ্যাঁ আইল্যান্ড আইল্যান্ড তাও আপনার তাওটা ঠিক আছে ওয়া ওয়া ওয়াও আপনার ঠিক আছে চি ছি এই দুটো ঠিক আছে এটা বলেন চিয়ে মানে হচ্ছে জুতা বলেন চিয়ে চিয়ে ঠিক আছে চিয়ে চিয়ে নেক্সট হচ্ছে শুয়ে শুয়ে মানে হচ্ছে স্নো শুয়ে আপনার এটাও আপনার এটাও ঠিক আছে শুয়ে শুয়ে তো এগুলো ওরা আপনাকে কেন দিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আপনাকে আমি দেখাই এই বক্সটার দিকে তাকান আপনাকে এই চারটা টোনের সাথে ফ্যামিলিয়ার করার জন্য কি করার জন্য বন্ধু টোনের সাথে ফ্যামিলিয়ার করার জন্য যেমন দেখেন মাও আমি আপনাকে কি শিখেছি মোট হচ্ছে আমাদের চারটা টোন টোন কি বলে শান তিয়াও টোন করে কি বলে শান শান তিয়াও শান তিয়াও দিয়াও এই যে দেখেন শান তিয়াও এই যে দেখেন এই যে ওয়ার্ডটা হচ্ছে শান তিয়াও ওয়ার্ডটা একটু চিনে রাখেন বলেন শান তিয়াও শান দিয়াও তাহলে ফার্স্ট শান তিয়াওটা কি যে ফ্ল্যাট টোন তাই না হ্যাঁ ফ্ল্যাট হ্যাঁ তাহলে এই যে ফ্ল্যাট গুলি কি এই দেখেন এই যে মাও হচ্ছে একটা কি ফ্ল্যাট টোনের শব্দ বলেন মাও মাও হুম মাও মাও গুড যেমন ওরা এখানে কি শেখাচ্ছে আপনাকে যেমন এম হচ্ছে কি ইনিশিয়াল আর আও হচ্ছে কি আপনার ফাইনাল আপনি তো অলরেডি আও শিখছেন ফাইনালস তাই না হ্যাঁ তাই হ্যাঁ না হ্যাঁ আপনি কিন্তু অলরেডি আও শিখেছেন খেয়াল করেন সবসময় ফাইনালস এর একজনের উপরেই হচ্ছে কি টোনটা বসে কখনো ইনিশিয়ালস এর টোনটা বসে না কেমন হ্যাঁ ওকে নেক্সট দেখেন এবার হচ্ছে কি ওরা আপার টোন তাই না দেখেন ওরা হচ্ছে ওদের এখানে যা শুধুমাত্র উচ্চারণ হবে শুধুমাত্র ফাইনালস আছে ইনিশিয়ালস নাই তার মানে এরকমও কিছু ওয়ার্ড আছে যেগুলো কি ইয়া নাই কি বলতে কি ফাইনাল ইনিশিয়ালস নাই ইনিশিয়ালস ফাইনালস নাই ইয়েস খেয়াল করেন এখানে ওয়াই এখানে যে ওয়াই বসছে আপনি দেখেন এখানে ওয়াই পাবেন না এখানে কি ওয়াই আছে না অ্যাকচুয়ালি ওরা ইউ কে জাস্ট এমনি না বসায়া মানে যখন এরকম ইউ বা একটা ফাইনাল একসাথে বসে তখন বসবো আর কি বিশেষ করে ইউ ক্ষেত্রে ওরা সাথে ওয়াইটাকে ইউজ করে উচ্চারণের সুবিধার জন্য কেমন হ্যাঁ ওকে তো এটাকে আপার টোন দেখেন এটা এভাবে যাচ্ছে তাই এটা হচ্ছে আপার টোন তাহলে কি হবে ই ই ই ই হুম ই মানে হচ্ছে ফিশ বা মাছ কেমন হ্যাঁ ওকে আমি এগুলো বলতে থাকবো শুধু শুধু আপনার মনে থাকবে পরটা হচ্ছে যেমন চিয়ে কি বলতো দেখি চিয়ে ইয়ে চিয়ে মানে কি চিয়ে চিয়ে মানে হচ্ছে চিয়ে হচ্ছে গিয়ে এল্ডার সিস্টার মানে আপনার বড় বোনকে আপনি চিয়ে ডাকবেন চিয়ে ওরা ডাকে চিয়ে চিয়ে বলেন চিয়ে 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 ওকে জাস্ট বাট পরটার মতো কোনো টোন নাই চিয়ে 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 না আমার সাথে বলেন চিয়ে 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 চেয়ে 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 মানে হচ্ছে আপনার বড় বোন আপনার যদি বড় বোন থাকে তাকে আপনি এল্ডার চেয়ে চেয়ে সিস্টার রাখতে পারেন হ্যাঁ হ্যাঁ তাকে আপনি চেয়ে চেয়ে রাখতে পারেন তো এটা চেয়ে কেন দেখালো এই থার্ড টোনটা দেখানোর জন্য চেয়ে চিয়ে লাস্ট হচ্ছে কি ফলিং টোন আমাদেরকে দেখাচ্ছে ফলিং টোনে কি
যেমন আর আর মানে হচ্ছে টু, বল আর। আর ওকে, আর 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 না, আর। আর গুড, এভাবে হবে আর। আর গুড। আর এটা সত্যি বলতে কি যে এই ফলিং টোনে খুব একটু জোর দিয়ে পড়তে হবে শুরুতে শুরুতে। ওকে, আমরা এটা একটু দেখলাম, এটাও দেখলাম। যেমন এখানেও আছে কিছু, যেমন চিত্র দেখে বুঝতে পারতেছেন কোনটা কি। দেখি এগুলো একবার পড়ে শোনাতে হ্যাঁ দেখি আমাকে। কাফে আবার হলো কাফে। না, আপনি একটা কাফে বলেন, আমি আপনাকে একটা ঠিক করে দিই। কাফে। আচ্ছা কাফে তারপরটা বলুন। হলো হুম, কল। হলো কল। নেক্সট। খাওয়া না, খাওয়া খাও। খাও ইয়া। খাওয়া খাও ইয়া। খাওয়া খাও ইয়া। খাওয়া খাও ইয়া মানে হচ্ছে কি রোস্টেড ডাক, মানে রোস্টেড হাঁস। ওকে, নেক্সট পরটা। হগো কুয়ো। কুয়ো। হগো কুয়ো। কুয়ো। হগো হ্যাঁ, আপনি বলছেন গুয়ো। তো ওরা হচ্ছে কি গটাকে অনেক সময় গ, ক এই দুটার মাঝখানে বলে, যেমন কুয়ো। কুয়ো। কু। ওরা কিন্তু গ বলে নাই, কু। কু এরকম একটা উচ্চারণ করেছে। কুয়ো। আচ্ছা কুয়ো। কুয়ো হুম, কুয়ো। কুয়ো। কুয়ো কুয়ো এই হুয়ো কুয়োটা কি? হুয়ো কুয়োটা হচ্ছে কি ওদের একটা হটপট। হটপট দেখছেন চাইনিজের, ওই যে একটা একটা পাতিলের মধ্যে এরকম অনেক স্যুপ থাকে, সেখানে হচ্ছে ওরা মাংস টাংস বিভিন্ন সবজি দেয়, সেটাকে হচ্ছে লাইক হ্যাঁ একটু বল আচ্ছা করে খেয়ে নেয়। ওকে, হ্যাঁ সেটা হচ্ছে বুঝতে হুয়ো পারছি কুয়ো। কুয়ো কুয়ো হ্যালো, আমার কথা কি শুনতে পারতেছেন আপনি? হ্যাঁ এখন শোনা যাচ্ছে আচ্ছা, একটা। ওকে। ওকে, হুয়ো কুয়ো পরটা লাস্ট ওয়ান, লাস্ট ওয়ানে যে এটা তি থু। তি থু তি থু। দেখেন আমার কাছে একটু আগে একটা ওয়ার্ড সেটা না, যে তি ট্রেনে তি। তি মানে হচ্ছে কি ওই যে হ্যাঁ জমি, আপনাকে বলেছিলাম না? ল্যান্ড হ্যাঁ ল্যান্ড এটা বার্ড ঠিক সেম। হ্যাঁ, এই যে সেম। টি টি মানে কি ল্যান্ড। ম্যাপ আপনি অ্যাকচুয়ালি কার্ড দেখেন, ল্যান্ডের ম্যাপই তো দেখেন, তাই না? হ্যাঁ আর থু মানে হচ্ছে পিকচার। থু মানে কি পিকচার পিকচার, ল্যান্ডের পিকচার মানে কি ম্যাপ। টি থু। তি থু হুম। সত্যি বলে চাইনিজ ওয়ার্ড গুলো না খুবই লজিক্যাল, মানে আপনি যদি একটা ওয়ার্ড জানেন আর একটা ওয়ার্ড যখন নতুন তার সাথে যদি বসে অন্য কেউ, তাহলে আপনি অনেক সময় হ্যাঁ হচ্ছে এরকম মিনিংটা গেস করতে পারবেন আর কি। কানেক্টেড হ্যাঁ, যেমন টি মানে হচ্ছে জমি, থু মানে হচ্ছে ছবি, ছবির ছবি মানে ম্যাপ। হুম হুম। আবার আমি আপনাকে আরো বলি যে কিছু কিছু তো আছে যে কার থেকে আসছে, কিছু হচ্ছে আমেরিকান কিছু ওয়ার্ড, মানে চাইনিজরা কি করে আমি আপনাকে বলি। হয় সে শব্দটার মিনিং থেকে একটা নতুন নামকরণ করবে, অথবা সেই শব্দটার উচ্চারণের সাথে মিল রেখে এটা নামকরণ করবে। যেমন খলা, আমরা যে খলাটা শিখছি, মানে এটা যে কোকা কোলা থেকে আসছে, কোকা কোলা। সেই কোকা কোলার কি কোলা, কোলা থেকে ওরা খলা। এখানে ওরা কি করলো, উচ্চারণের একই রকম বা উচ্চারণ কাছাকাছি সেরকম হচ্ছে দিয়ে ওরা কি করছে, এটা নাম করছে, কেমন? হ্যাঁ বুঝতে পারছি এরকম কিছু কিছু আর কি যেমন খাপে, এটা কিন্তু ওয়ার্ড, তাই না? কফিকে ওরা হ্যাঁ খাপে বলতেছে যে। ওকে, এবার এটা বলেন। পেজি
飞না না飞机飞机机机飞机飞机飞机飞机ওকে দেখেন এখানে দেখেন এই ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং জাস্ট আমি আপনাকে এমনি বলতেছি এখন মনে রাখতে হবে কোনো কথা নাই বাট শুনতে শুধু মনে থাকবে যেমন ফেই ফেই মানে উড়া ফেই মানে কি উড়া উড়া আর চি মানে হচ্ছে ইলেকট্রনিক্স তাহলে যার নামের পাশে চি দেখবেন সেই হচ্ছে ইলেকট্রনিক্স কোনো পণ্য যেমন খেয়াল করে যে লাস্টে যে দেখুন আর চি আর মানে হচ্ছে কান একটু আগে কিন্তু এই ছবিতে দেখছেন তাই না যে আর মানে কান দেখছেন না হ্যাঁ হ্যাঁ ঠিক তেমনই খেয়াল করে চি মানে কি চি মানে কোনো ইলেকট্রনিক্স বললাম না চি মানে কি ইলেকট্রনিক্স ওকে খেয়াল করেন এখানে তাহলে যে চি মানে তাহলে কিসে ইলেকট্রনিক্স আর আর মানে কানে ইলেকট্রনিক কানে ইলেকট্রনিক আসলে কি হেডফোন আর জি হ্যাঁ আর চি আর জি আর চি আর জি আর এভাবে না, আপনার ফল ইনক্লুড হয়ে যাচ্ছে আর চি আর জি আর চি আর জি না আপনার ভাই এটা আমি আপনাকে বুঝাই এটা একটা মিডল পয়েন্ট থেকে উচ্চারণটা আসবে মানে আপনারটা আর মানে উপর থেকে নিচে চলে আসতেছে বিষয়টা এরকম নাকি আর মানে আর 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 দুটোর মধ্যে একটু দেখেন পার্থক্য আছে বাট এই আরটাতে তো সেকেন্ড টোন যেটা হচ্ছে যে সরি থার্ড টোন ও ডাউন থার্ড হয়ে হ্যাঁ এইটাই তো আপনাকে বলতেছি যে ওরা ফুললি ডাউন সবসময় করে না যেমন আর চি এভাবে কিন্তু পুরোটা করে না ওরা কি বলে আর চি ও হ্যাঁ আর মানে জি কিছু কিছু ওয়ার্ডে শোনেন কিছু কিছু ওয়ার্ডে আমি আপনাকে হচ্ছে কি ইয়া করতে বলবো কি বলে তোকে এরকম হচ্ছে কি বলে তোকে আহ, নাম কি খুব একেবারে ডাউন করে পড়াবো আবার কিছু কিছু হচ্ছে আপনার এত মানে কি বলে স্ট্রেস দিয়ে পড়ার কোনো দরকার নেই যেমন আরচি আর জি আরচি মানে হচ্ছে হেডফোন তাহলে আপনি লজিকটা দেখতেছেন যেমন ফে চি ফে মানে হচ্ছে উড়া উড়ার জন্য যে ইলেকট্রনিক্স সেটা হচ্ছে কি প্লেন এয়ারপ্লেন হ্যাঁ হুম মানে এগুলো মনে রাখবেন আর কি একটু একটু করে কেমন চি মানে হচ্ছে কি যে হ্যাঁ ইলেকট্রনিক্স ওকে যেমন আর মাঝখানে কি আছে মাও বলে মাও পি মাও মাও পি মাও পি মাও পি হুম মাও পি মাও পি পি না সরি আমি ভুল বলছি মাও পি মাও পি এই যে এর মা হচ্ছে এনিমেলের যে ফার আছে না ফার হ্যাঁ পশম আর যে লাইক এনিমেলের হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ পশম হ্যাঁ। পশম করে বলে মাও আচ্ছা হ্যাঁ আর পি মাও মানে পি হচ্ছে হ্যাঁ আর পি পি মানে হচ্ছে পেন আপনি পড়েছেন তাই না এই যে দেখেন পি মানে কি হ্যাঁ হ্যাঁ কলম পেন কলম হ্যাঁ তাদেরকে মাও মানে ফার দিয়ে মানে এনিমেল এবার হচ্ছে কি পশম দিয়ে যেটা বানানো সেটা হচ্ছে কি পেন্সিল হুম ওকে এটা গেল আমরা আজকে একটুখানি আরো কিছু নতুন ওয়ার্ড শিখবো সেটা হচ্ছে একটু দেখেন যখন ক্লাস শুরু হয় যখন আমি যখন ক্লাস শুরু করতে আসবে সেখন সবসময় টিচার ক্লাসে ঢুকে বলে শঙ্খ শঙ্খ আপনার কোনটা আবার মনে রাখার দরকার নেই তাহলে জাস্ট মনে রাখেন যে শঙ্খ মানে হচ্ছে ক্লাস বিগিন মানে ক্লাস শুরু বলেন শঙ্খ শঙ্খ তাহলে আমরা এখন কি শঙ্খ শঙ্খ তাহলে আমি ক্লাসে ঢুকবো শঙ্খ শঙ্খ আমি বলবো ক্লাস বিগিন শঙ্খ 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 হুম শঙ্খ মানে কি ক্লাস বিগিন মানে ক্লাস ক্লাস শুরু বিগিনস হুম আর আমরা ছুটির সময় কি বলবো 下课下课下课下课下课মানে হচ্ছে ক্লাস ইজ ওভার ওকে 哎下课下课下课 আর ওরা লাওসে সরি টিচারকে কি বলে লাওসে 老师 তাহলে যেমন আমরা স্পেশালি আমরা আর কি যখন ক্লাস যখন আর কি শেষের দিকে যায় 1.5 ঘন্টা ক্লাস করতে তো সবাই হাঁপায় উঠি তো যখন আমরা লাস্টের দিকে বলতে কি লাওসে 下课 মানে হচ্ছে ক্লাস ক্লাস 哇 বন্ধ করেন ক্লাস শেষ করেন তো আপনি চাইলে বলতে পারেন যে 下课
下课， হুম 下课， হুম 下课 下课， হুম নেক্সট হচ্ছে কি দেখেন খেয়াল করেন কি বলছে দেখেন উচ্চারণ পাশে দিয়ে লিখে দিচ্ছে এই পিনিন আপনার কি বলে এই হাংজি না দেখলেও হবে ক্যারেক্টার গুলা না চিনলেও হবে এখন জাস্ট বলেন 现在现在， মানে এখন 现在现在， 休息休息 休息মানে হচ্ছে কি রেস্ট 休息মানে কি ，rest， তাহলে 现在মানে হচ্ছে এখন 休息মানে হচ্ছে রেস্ট তাহলে এখন রেস্ট মানে হচ্ছে কি লাইক এখন হচ্ছে ব্রেক টাইম বা কিছু মানে আমি ধরুন আমি আপনাকে কতক্ষণ পড়াইলাম পড়া বললাম যে আচ্ছা একটু ব্রেক নিয়ে এখন তো যখন আমি বলবো তখন হচ্ছে কি সেটা হচ্ছে কি 现在 break 休 time， 息嗯， হুম 现在休息， অথবা 休息休息休息休息， জাস্ট এগুলি দিন দিন বলবো তখন আপনি হচ্ছে করবেন খান হেবেন দরকার নাই কারণ আমাদের এখানে ব্ল্যাক বোর্ড নাই আমি চাইলে আপনাকে কি বলতে পারি জানেন দেখেন খান মানে হচ্ছে হুম, দেখা খান মানে হচ্ছে কি দেখা, আর হে মানে হচ্ছে কালো হে মানে হচ্ছে ব্ল্যাক বোর্ড বাট আমাদের তো এখানে ব্ল্যাক বোর্ড নাই তো চলেন আমরা একটা ওয়ার্ড শিখি সেটা হচ্ছে পাই সেটা হচ্ছে কি 白 পাই মানে হচ্ছে হোয়াইট পাই মানে কি white， হোয়াইট তাহলে খান খান পাই পেন বলি খান 看白板， পাই পাই পেন 看白板， মানে লুক এট দ্য হোয়াইট বোর্ড আর কি খান পাই হ্যাঁ পেন বুঝতে পারছি, হুম 看白 আর 白板， আচ্ছা একটা কথা বলি এটা একটা রুলস আছে যে আপনাকে আপনি শিখেছিলাম না যে দুইটা থার্ড টোন একসাথে হইলে প্রথম থার্ড টোন কি হয়ে যায় আপার টোন হয়ে যায় হ্যাঁ আবার তো সেকেন্ড টোন হয়ে যায়, তাহলে এই যে পাই পান আমরা কি বলবো পাই পান আচ্ছা, 看 ওকে জাস্ট এটা 白板， হুম পাই পান 白板， হুম নেক্সট লাস্ট যেটা আমি সবসময় বলবো এখন থেকে সেটা হচ্ছে কান ও তু কান ও তু মানে রিড আফটার মি মানে আমার সাথে পড়ো কান কান মানে সাথে ও মানে আমি তু মানে পড়ো কান ও তু মানে আমার সাথে পড়ো বলে কান ও তু 跟我读， কান ও তু 跟我读， তো আমি বলবো যে যেটা নি হাও আছে না কান ও তু হ্যাঁ, মানে আমার সাথে পড়ো নি হাও ও হ্যাঁ হুম বুঝতে পারছি, ওকে কান ও 跟我 তু 读， মানে হচ্ছে হ্যাঁ বলেন কান ও তু 跟我读，কান ও তু 跟我读， ওকে গুড এই কান ও তু মানে রিডাকশন নেই ওকে সেটা আমি বারবার বলবো আর কি তো এখানে আমরাকে ফার্স্ট অফ আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি আপনাকে আমি বলেছিলাম না যে স্ট্রোক গুলোর নাম আছে বেশ কয়েকটা হ্যাঁ বেশ কয়েকটা নাম আসলে নাম শিখে কোনো ম্যান্ডেটরি না আপনার কোথাও আসবে না বাট নামটা মনে রাখা ভালো আমি জাস্ট আপনাকে দেখাই দিব আপনি প্রতিদিন একবার দেখবেন ধরেন মাঝে 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 আমার মন চাইলে আমি হচ্ছে নামগুলো আপনাকে জিজ্ঞেস করবো কেমন আচ্ছা, যেমন প্রথমটা হাং এই যে এই ফ্ল্যাট একটা দাগকে ওরা কি বলে হাং 横 হাং 横 হাং মানে হচ্ছে কি এই সোজা দাগটাকে ওরা বলে হাং তাহলে হাং দিয়ে আপনি কোন কোন শব্দ লিখতে পারেন দেখেন তো দেখি এই যে দেখেন ই 1 2 এ 3 তাহলে ওদের 1 2 3 কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনি দেখছেন কিনা জানি ওয়ান মানে একটা দাগ হ্যাঁ টু আমি মানে 1 থেকে দুইটা দাগ 10 হচ্ছে ট্রাই করছি আর কি, ওকে গুড জব তাহলে তো খুব ভালো তাহলে প্রথম 1 2 3 কি দেখেন এই জাস্ট এই হাং ইউজ করে লেখা যাচ্ছে না হ্যাঁ 3 ও তো লেখা যায় এটাই এটা নিলো না, আচ্ছা দুইটা করে মেবি এক্সাম্পল দিছি, হ্যাঁ জাস্ট একটু দুইটা দুইটা করে আর কি এক্সাম্পল দিচ্ছে ওকে তাহলে আমার সাথে বলেন হাং 横 হাং মানে হাং দিয়ে দুটো হাং মানে কি যে সোজা হরিজন্টাল একটা লাইন কি হাং দিয়ে দুটো ওয়ার্ড বলেন 1 2 হুম হুম 3 গুড জব নেক্সট হচ্ছে শো এটা কি বলেন তুমি শো 秀 শো 秀 শো 秀 না আপনি বলছেন শো 秀 শো শো এরকম হবে না শু 秀 শু বলেন শু 书 শু 秀 হুম শু মানে হচ্ছে কি এই ভার্টিক্যালি লম্বা লাইনটা
শো মানে কি, লম্বা লাইনটা, কেমন? ভার্টিক্যাল লাইনটা। হ্যাঁ, তাহলে ওরা যখন আপনাকে ওয়ার্ড শিখাবে, মানে লেখা শিখাবে, যদি কখনো চাইনায় যান তখন ওরা কি বলবে জানেন? বলবে হাং শু, দুটো মিলে কি হলো? ওয়ার্ডটার নাম কি? 10, এটা মানে কত? 10, হ্যাঁ, শি, বলেন শি, 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 শি মানে হচ্ছে 10, ইয়েস, শি। শি। হুম, তাহলে দেখেন কিভাবে ওরা বললো, দেখছেন আপনি যে স্ট্রোক অর্ডারের কথা আমরা মাঝে মাঝে বলি না, যে স্ট্রোক অর্ডার আসলে এইভাবে কাজ করে আর কি। যা ওরা প্রথমে হচ্ছে কি, এই যে এটাও আপনি মনে রাখেন। তাহলে এই যে হাং আর শু এর মধ্যে কে আগে হবে? যার নাম আগে শিখছেন সে হাং, আগে। প্রথমে হবে কি, হ্যাঁ, হাং, হাং, পরে হাং, তারপর তারপর হচ্ছে হচ্ছে যে কি শু, 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 তারপর এটা, এই দেখেন এটার হচ্ছে, এটার নাম হচ্ছে ফিয়ে, এটার নাম হচ্ছে কি বলতো দেখি? ফিয়ে, থার্ড ওয়ান। আর ফোর্থ হচ্ছে না, ফিয়ে, না, ও সরি সরি, আর একটু এই যে লাস্টটা থেকে বুঝছে না। না, খেয়াল করেন, ফিয়ে হচ্ছে লেফটের দিকে যায়, কোন দিকে যায়? লেফটের দিকে, আর না হচ্ছে কোন দিকে যায়? না, রাইটের রাইট, দিকে। রাইটের দিকে। হ্যাঁ, তো এটা একটা ডিটেল অ্যাকচুয়ালি আমরা মনে রাখি, টিএনটা আমরা পরে করি। বলেন হাং শু পিয়ে হাং, না, শু, ফিয়ে, না, অ্যাকচুয়ালি আমি একটু ভুল বলছি, বলেন ফিয়ে, ফিয়ে। ফিয়ে, ফিয়ে, হুম, বলেন হাং, হাং, জি বলেন হাং হাং, শু শু, পিয়ে ফিয়ে, না। না, তাহলে হাংস ফিয়ে না দিয়ে আমরা একটা ওয়ার্ড শিখে আসি। তাহলে হাংস ফিয়ে না, দেখছেন? দেখো আমি কেন এটাকে একসাথে বললাম, তো এটা না সবসময় একসাথে রিদমে কাজ করে আর কি। এই নামগুলো শিখে রাখলে ভালো হয়। এই দিয়ে আমরা একটা ওয়ার্ড লিখে আসেন, বলেন আমার সাথে। তাহলে স্ট্রোক অর্ডারটা এইভাবেই ফলো করবেন আর কি। কারণ হচ্ছে এই ছন্দকে যেভাবে দিচ্ছেন হাংস ফিয়ে না, এই অর্ডারই হচ্ছে হ্যাঁ, আপনি লেখার সময় লিখবেন। বলেন হাং, এটা দেখে ওয়ার্ড দিতে পারে না, হাং, বলেন হাং শু, শু হাং, শু, টু ফিয়ে ফু, ফিয়ে, না। না, তাহলে একটা ওয়ার্ড আমরা লিখে পেলাম, আর একটা সুন্দর করে লিখে আবার বলেন হাং হাং, শু শু, 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 তারপর হচ্ছে ফিয়ে ফিয়ে, না। না। এই যে আমরা খেতে যে এটা ওরা মানে দেখলাম কি? সেই ওয়ার্ডের নাম হচ্ছে মো। এটার নাম হচ্ছে কি বলেন? মো, মু, ও মো। সাং মু, এটা। দা, এই মো মানে গাছ আছে না, গাছ, হ্যাঁ, ট্রি। গাছের যে, হ্যাঁ গাছ, মো মানে হচ্ছে অ্যাকচুয়ালি গাছ না, গাছের যে মাঝখানে যে ট্রাঙ্কটা আছে না, বাংলাতে কি বলে হ্যাঁ, এটারে? হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে যে ট্রাঙ্ক, পুরো হ্যাঁ, শক্ত অংশটা, হ্যাঁ, ওইটা হচ্ছে কি মো। মু, হ্যাঁ, মো। মু, হ্যাঁ, তো আপনি যদি হচ্ছে এরকম পরে ক্লাসে পর যদি আপনি প্র্যাকটিস করতে চান, এই নামগুলো মনে রাখতে চান, জাস্ট 2 দিন পর পড়লেই হবে, বেশি পড়ার দরকার নেই। জাস্ট এই যে হাং শু ফিয়ে না, এটা বলে বলে এই ওয়ার্ডটা আপনি বারবার লিখবেন, তাহলে আপনার স্ট্রোক অর্ডারটা মনে থেকে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। ও, এটা গেল। আর লাস্টে হচ্ছে তিয়ান, এটা কি? ফিয়ে, তিয়ান, 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 তিয়ান। তিয়ান, হ্যাঁ, তিয়ান। তিয়ান, হুম, তিয়ান মানে হচ্ছে কি ডট, তিয়ান মানে কি এরকম একটা ডট, তিয়ান মানে কি ডট, ডট। ডট। ওকে, তাহলে আমরা কয়টা আমরা জাস্ট হচ্ছে কি 5টা স্ট্রোকের নাম শিখলাম। দেখেন এই 5টা স্ট্রোক দিয়ে আপনার অনেকটা হয়ে যাওয়ার কথা। শেষেতে ও না, ওখানে আরো অনেক স্ট্রোক আছে, জাস্ট এই কয়েকটা আপনি আপাতত মনে রাখেন, কেমন? হ্যাঁ, এগুলো দিয়ে কিরকম কি পরিমাণ হানজি কাভার করা যায়? খুব বেশি না আসলে, খুব বেশি না। এই যেমন দেখেন এর একটা দাগ দিয়ে আপনি কি লিখে যে জাস্ট হাং দিয়ে আপনি, খুব বেশি না বলতে কি, দেখেন সব শব্দের মধ্যে কিন্তু আপনার হাংস ফিয়ে না যে কোনো একটা ইউজ হবে। আপনি এটার দিকে মনোযোগ দিয়ে তাকান, এই যে এটার দিকে তাকান। হ্যাঁ, এই দেখেন এটার হুম, মধ্যে কি হাংসু আছে, ফিয়ে আছে, না আছে, সব আছে না? আছে। এটাতে দেখেন, এই যে এটাতে হাংসু ফিয়ে না সবই আছে, হ্যাঁ, দেখছেন? তাহলে হচ্ছে এমন মানে সব ওয়ার্ডে থাকবে না, বেশিরভাগ ওয়ার্ডে থাকবে, এটাই আর কি।
তাহলে হচ্ছে যে মানে আহ একটা হানজি এমন ছিল যেমন নি হাওতে হচ্ছে যে হুম। ফার্স্টে ওই যে যেটা হচ্ছে লেফটের দিকে যায় ওই স্ট্রোকটা তো আগে হ্যাঁ, দেয়। হ্যাঁ। ও সেটাই বললাম, আমি আপনাকে বলি একটুখানি, হ্যাঁ। শুরুতে আমি আপনাকে বলেছি এইচএস তো ওয়ানে কেউ হানজি নর্মালি লেখে না। আচ্ছা। তো সেই লজিকে হচ্ছে আপনার এখানে হচ্ছে ওরা কিন্তু আপনাকে বিগিনার লেভেলের হানজি দিয়ে কিন্তু বিগিনার লেভেলের স্ট্রোক আপনাকে ওয়ার্ড গুলো ওরা লিখবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। আপনাকে হচ্ছে মূলত জাস্ট এখন ফ্যামিলিয়ার করা, মানে করানোর কাজ হচ্ছে ওদের, যে হচ্ছে কি স্ট্রোক গুলো দেখতে কেমন হয়। ধর এগুলোতে ওরা কোন কোন ওয়ার্ড আপনাকে দিচ্ছে আপনি দেখেনি, যে এখানে 1 2 3 4 5 6 আপনাকে 6টা ওয়ার্ড ওরা আপনাকে প্র্যাকটিস করার জন্য দিছে অলরেডি। যেমন কি ই, ই মানে হচ্ছে কি ওয়ান, ই মানে হচ্ছে কি ওয়ান, ওয়ান। তারপর হচ্ছে কি আর মানে হচ্ছে কি টু। এই যে লিখতে টু। আমি লিখতে হয় দেখাইছে আপনাকে কেমন লিখতে হয়, টু। হ্যাঁ, তারপর সান, সান সান মানে হচ্ছে ওয়ান, কি থ্রি। থ্রি, সে দেখেন স্ট্রোক অর্ডার দেখাই দিচ্ছে, টু, প্রথমে যে এই যে হাং, তারপর কি দিছে শু। টু, তাহলে সে 10টা আমি লিখতে হবে আপনাকে দেখাবে। কটা দেখেন, পা, পা মানে হচ্ছে কি এইট, পা মানে হচ্ছে কি এইট, এইট। দেখেন, পা কেন লেখে, প্রথমে কি ফিয়ে, তারপরে কি না। না। হ্যাঁ, তাহলে তাহলে আপনাকে যে কয়টা হচ্ছে কি স্ট্রোক শিখাচ্ছে সেই কয়টাতে আপনাকে কয়টা ওয়ার্ড ওরা দিয়ে দিচ্ছে, মানে এরকম অল্প অল্প করে শিখলেই হচ্ছে একটা সময় আপনার আয়ত্তে চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো আপনি এখানে যেগুলো দেখতেছেন সেগুলোকে আপনি বাসায় লিখবেন। আর লাস্টে দেখা যাচ্ছে লিউ, ইউ, বলেন লিউ। লিউ মানে হচ্ছে লিউ, কি সিক্স। লিউ মানে সিক্স, কি সিক্স। দেখেন লিউ কেন লিখছে স্ট্রোক করাটা আপনি দেখেন, প্রথমে হচ্ছে কি ডট, তারপর ডটের নিচে কি হবে একটা, ডট। দেখেন ডট মানে কি টিএন, আপনি টিএন অলরেডি শিখছেন না? হ্যাঁ। এই যে এটা হচ্ছে টিএন, টিএন এর পরে কি হাং, টিএন এর পরে কি হাং। হাং, আর তারপর তারপর শু, ফিয়ে, না না ফিয়ে, পিয়ে। হ্যাঁ, না পিয়ে। এটার জন্য শুধু আমি আসলে কথা বলতেছি এই ওয়ার্ডটার জন্য, কেমন? হ্যাঁ, ফিয়ে তারপর হচ্ছে কি না। না। হ্যাঁ, আচ্ছা সরি, এটা আসলে না, এটা হচ্ছে টিএন, এটাও একটা টিএন, আই এম সরি। আরেকবার লিখি এটা, ওকে এটাও কি একটা টিএন এর মতোই। হ্যাঁ, পিয়ে। তো এটা নাও, এটা নাও হইতে পারে, আমার এটা ঠিক খেয়াল নাই। যে মানে এটা হচ্ছে কি জাস্ট আপনাকে ফ্যামিলিয়ার করার জন্য যে স্ট্রোক গুলো আপনাকে শেখাচ্ছে, কেমন? হ্যাঁ, ওকে, আমরা নেক্সট চ্যাপ্টার ছিল যে নেক্সট চ্যাপ্টারটাও আমরা শেষ করবো, তারপরেরটা আরো কিছু আজকে শিখে ফেলবো, কেমন? আমরা উচ্চারণ গুলো একটু পরে পড়বো, ওটা কিছু অতিরিক্ত সময় দিতে আর দরকার নেই। ওকে, দেখি, খুব সিম্পল, আপনি মনে হয় অলরেডি জানেন, সেটা হচ্ছে কি থ্যাংক ইউ ওরা কিভাবে বলে, শিয়ে শিয়ে। শিয়ে, শিয়ে, হুম, শিয়ে শিয়ে। শিয়ে, শিয়ে। হুম, শিয়ে শিয়ে, থ্যাংক ইউ, খুব ইজি তাই না? হ্যাঁ, বাট আচ্ছা, এটার এ- হানজিটা অনেক কঠিন। হ্যাঁ আসলে এটা হানজিটা একটু কঠিন, আমি শুরুতে আসলে এই শিয়ে শিয়ে দিয়েই আমি শুরু করছিলাম, মানে নিজে নিজে লেখার জন্য আর কি, অনেক কঠিন লেগেছিল। আচ্ছা, দেখেন আপনি সবসময় হচ্ছে এই যে এই সেন্টেন্স গুলো শেখার আগে আপনি যে ওয়ার্ড গুলো পড়ে দিবেন, যেমন শেষে মানে একটু থ্যাংক, আর পু, পু মানে হচ্ছে কি না, পু মানে কি না। আবার বলি পু। হু। পু মানে হচ্ছে না, কেমন? হ্যাঁ। তাহলে দেখেন সে মানে হচ্ছে ওরা বলছে কি থ্যাংক ইউ, বাট পু সে, পু মানে হচ্ছে না, আর সে মানে থ্যাংক ইউ। পু সে মানে কি থ্যাংক ইউ দরকার নাই। নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস, ইয়েস। অ্যাকচুয়ালি আপনাকে সবসময় হচ্ছে এদের এই ওয়ার্ড গুলোর যে ট্রান্সলেশন গুলো আছে সেগুলোর দিকে তাকানোর দরকার নাই, মানে দরকার নাই বলতে কি সেটাকে 100% একুরেট ট্রান্সলেশন করার দরকার নাই। ওর হচ্ছে কি বুঝাইতে চাইছে সেটা হিসেবে ওকে ট্রান্সলেশন ওরা এখানে দিছে, বাট ইন রিয়েল লাইফ তার সাথে এটা মিলাইতে বেশি ভালো। যেমন আমরা একজনকে থ্যাংক ইউ দেওয়ার পর একজন কি বলে, আরে আরে দরকার নাই, থ্যাংক ইউ বলার দরকার নাই, বলি না আমরা এটা। মেঘওয়ান্সি, মেঘওয়ান্সি এটা। হ্যাঁ অনেকটা মেঘওয়ান্সির মতোই, বাট ওই মেঘওয়ান্সি আর বাট এই এটা তো মেঘওয়ান্সি তো এক না। তুই বলছি কে বলে ওইটা সময় রিপ্লাই দেয়। আপনাকে আমি বলি, মেঘওয়ান্সি মানে হচ্ছে কোনো সমস্যা নাই, মানে কোনো প্রবলেম নাই। আর পুষিয়ে আমি এখানে পুর কথা বলতে চাচ্ছি, যে আরে আরে ধন্যবাদ বলার দরকার নাই, আমি ধন্যবাদের কথা বলতেছি। ও হ্যাঁ, একটু তফাৎ আছে। হুম। তো দেখেন যে তুই বুঝছি মানে হচ্ছে সরি, এর বিপরীতে আমরা কি বলি মেঘওয়ান্সি। মেঘওয়ান্সি মানে হচ্ছে কি আরে কোনো সমস্যা নাই, ব্যাপার ইট না। ডাজন্ট ম্যাটার।
হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার। বাট এখানে হচ্ছে পুষিয়ে মানুষের ধন্যবাদ বলা দরকার নাই, নো থ্যাঙ্কস। বাট সব থেকে বেশি ওরা শেষের পরিবর্তে কি বলে জানেন? পুষিয়ে তো শিখলেন তাই না? শেষের বদলে আর কি বলে? হ্যাঁ, বলে পুষিয়ে, পু। হ্যাঁ, পুষিয়ে। আমি আপনাকে বলি পুষিয়ে, শেষে। শেষে। পুষিয়ে, হুম, পুষিয়ে, পুষে না, পুষে। পুষিয়ে, সে। য়ে, ফলিং টোন হবে পুষে। পুষিয়ে, পুষে। পুষিয়ে। পুষে মানে হচ্ছে আর থ্যাংক ইউ বলা দরকার নাই। তাহলে খেয়াল করেন, আমি শেষেও বলতে পারি, শেষে নিয়েও বলতে পারি। এবার আসলে দেখেন, আমরা বলে শিখেছি তাই না, নি মানে হচ্ছে তুমি, নি মানে হচ্ছে কি তুমি, আমরা কি বলতে পারি? থ্যাঙ্কস অথবা অথবা কি থ্যাংক ইউ বলতে পারি। শেষে নি মানে হচ্ছে কি থ্যাংক ইউ। শেষে আর শেষে নি একই কথা, কেমন? হ্যাঁ, ওকে, বলেন আমার সাথে। শেষে নি। শেষে নি, থ্যাংক ইউ। ওকে, পুকে, এর এর রিপ্লাইতে আমরা দুইটা রিপ্লাই দিতে পারি। এক নাম্বার রিপ্লাই হচ্ছে শেষে বা শেষে নি, দুইটা একই কথা। শেষে নি এর পরিবর্তে আমরা প্রথমে কি বলতে পারি বলেন? পুষিয়ে। পুষিয়ে, থ্যাংক ইউ বলার কোনো দরকার নাই। বা দ্বিতীয়টা আমরা কি বলতে পারি? পুখছি। কি বলতে পারি বলুন তো দেখি? 不客气。পুখছি মানে কি ইউ আর ওয়েলকাম। পুখছি মানে কি Okay. You're welcome. অ্যাকচুয়ালি এটার অ্যাকুরেট মিনিং হচ্ছে ইউ আর ওয়েলকাম না, কিন্তু বাট ওরা ইংলিশের সাথে ওরা বিপরীতে যেটা বলে সেটার সাথে মিল রেখে ওরা হচ্ছে ইউ আর ওয়েলকাম লিখছে, কেমন? হ্যাঁ, বুঝছি। ওকে, আর এটাকে অ্যাকচুয়ালি আলাদা করে আমি আপনাকে তার মতো মিনিং বুঝতে পারবো না। এই একটাই ওয়ার্ড যেটা আলাদা করে মিনিং খুব একটা বোঝানো যায় না। তো সেই হিসেবে আপনি বলবো যে খুখছি মানে আপনি ইউ আর ওয়েলকামই মনে রাখেন, কেমন? হ্যাঁ, ওকে, তাহলে 不客 আপনি 气。ইয়েস আপনি পুষিয়েও বলতে পারেন অথবা পুখছি। সব থেকে বেশি ওরা বলে পুখছি। হ্যাঁ, এটা একটু হাম্বল। হাম্বল এই কারণে বলে। যেমন আমি আপনাকে বলি শেষে নিয়ে, 不客气。আপনি আমাকে শেষে বলেন 谢谢你，পুখছি। অ্যাগেইন 谢谢你。পুখছি। ওকে, নেক্সট ওয়ানে আমরা চলে যাচ্ছি। এটা আপনি হচ্ছে বারবার আমিও প্রতিদিন এটাকে রিপিট করবো, সো মানে প্রেশার কিছু নাই। ওকে, নেক্সট আমরা এখানে দেখুন 4 নাম্বার ওয়ার্ডটা শিখবো। সে ওয়ার্ডটা কি? যাইচেন। 再见，যাইচেন মানে কি আবার দেখা হবে। যাইচেন মানে কি আবার দেখা হবে। বাট এখানে লিখছে গুড বাই। ইয়াস, ওরা হচ্ছে যাইচেনকে গুড বাই এর সময় বলে। আমি আপনাকে কি বললাম, ওরা ইংলিশ মানুষরা হচ্ছে গুড যাওয়ার সময় কি বলে? যাওয়ার সময় গুড বাই বলে না? হ্যাঁ, বা আবার সেই দেখা মিনিং হবে। এর সাথে, হ্যাঁ সেই মিনিং এর সাথে মিল রেখে ওরা গুড বাই বলছে। বাট এটা অ্যাকচুয়ালি ইংলিশে বাংলাতে বেশি মিলে, বুঝতে পারছেন? হ্যাঁ, খেয়াল কর, এই যাই এই প্রথম হচ্ছে কি যাই, এটা কি? তাই, আর এটার পাশেটা কি? চিয়ান। পাশেটা কি? চেন, চেন, যাই মানে হচ্ছে আবার। যাই মানে হচ্ছে কি? এগেইন। অ্যাগেইন। আর চেন মানে হচ্ছে কি? দেখা অথবা সি। তাহলে সি ইউ অ্যাগেইন, সি ইউ রাউন্ড হচ্ছে যে কারণে কি বলবো সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। হ্যাঁ, ওকে, সি ইউ অ্যাগেইন। যাই চেন চেন মানে তাহলে হচ্ছে যে বাই। না না না, এখানে একটারও মিনিং বাই না। মানে আমি আপনাকে বুঝাই, হ্যাঁ। কেউ যদি আচ্ছা, আমরা দেখা আমরা হবে বলি না। এই আমরা বলি না এই দেখা হবে বাই বাই, সেও কি বলি বাই বাই দেখা হবে, আমরা কিন্তু সেম কথাই বলি না, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে বুঝছি, হ্যাঁ, এই বুঝতে দুটো, পারছি। হ্যাঁ ওরা জাস্ট এমনি আর কি সৌন্দর্যের জন্য লিখছে আর কি আলাদা করে, দুটোর মিনিং অ্যাকচুয়ালি সেম। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এই যেটা বললাম যে এটা আসলে সব মিলিয়ে এদিকে তাকায় রেখে লাভ নেই আর কি। যাই হোক, সাইচেন। আপনিও কি বলবেন? সাইচেন। 再见，再见，সাইচেন। হ্যাঁ, ওদের বাই বাই再বাই বাই见，মানে, হ্যাঁ বাই দেওয়ার সময় বলবেন জাইজেন, সেও কি বলবে আপনাকে রিপ্লাইতে? জাইজেন।再见。
再见। 再见 বাট এখানে আপনাকে একটা কথা বলি, ওরা কিন্তু ইন রিয়েল লাইফ আমি যা দেখলাম যাইচেন ওরা খুবই কম বলে, মানে আমাদের লাওসে যখন আমাদের ক্লাসে শিখেছে তখন ওরা যাইচেন বলছে। তো হচ্ছে একদিন আমি ক্লাসরুমে ছিলাম, তো মানে তখন আমার টিচারও রুমে ছিল, তো আমি বের হয়ে যাওয়ার সময় টিচারদেরকে বলেছি যাইচেন লাওসে, ওনারা আমাকে বলছে কি ওকে বাই 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 বাই। এখন আমাদের বাংলাদেশ তো সচরাচর হচ্ছে কি আমরা তো টিচারকে কখনোই বাই বাই বলি না, তাই না? হ্যাঁ তো আমি সত্যি বলতে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। এখন আমি বলতেছি যাইছেন, ওরা আমাকে রিপ্লাইতে যাইছেন না বলে ওরা আমার বাই 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 বাই, মানে ওরা এত ক্যাজুয়ালি আমাকে বাই বাই বলতেছে যেন আমি ওদের ফ্রেন্ড। তো আমি খুবই কনফিউশনে পড়ে গেছি আর কি। এরপর থেকে আসলে এখনো এক আমাদের, একটা দেশে হচ্ছে এক এক রকম করে এটিকেটটা মেনটেন করা হয়, এটাও একটা ফ্যাক্ট হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি আপনাকে এটা বলতেছি যে ইন রিয়েল লাইফ ওরা যাইছেন বলে না যে তা না, বলে খুব কম। ওরা এখন মানে স্পেশালি মানে মডার্ন ডে যে মানুষগুলো আছে আর কি, হ্যাঁ ইয়াং হ্যাঁ। পিপল, ওরা সবাই বাই বাই বলে, কেউ যাইছেন আর বলে না। ও তাহলে এটা ইউনিভার্সাল হয়ে গেছে, বাই বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সাল, একবারে ইউনিভার্সাল, বাট ওদের বাই বাইটা কিন্তু একটু অন্যরকম। মানে কিভাবে বুঝে না, বাই 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 বাই, এরকম। না না না, এই যে এভাবে করে বাই বাই, এভাবে করে বলে। ও অনেক স্পিডে। হ্যাঁ মানে ওদের তো শুনলে বুঝবেন ওদের বাই বাইটা একটু ডিফারেন্ট, আমার কি বলে ওকে বাই, ওরা ভাবে না বাই 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 এভাবে করে আর কি ওরা বলে। ও মানে আমি এটা খুব সত্যি বলতে খুব বড় একটা কালচার একটা শখ খাইছি, যে কারণ আমি কিন্তু কখনোই কল্পনা করবো না আমি আমার স্কুলের টিচারকে বা হচ্ছে বা যে কোনো টিচারকে বাই বাই বলার কথা। শুরুতে আমি কিছুদিন মানে একটু ভ্যাবাচ্যাকার মধ্যে ছিলাম, তারপর থেকে আমি নিজেও বাই বাই বলি, এটা ওকে বাই বাই এটা লাউসি। জিজ্ঞেস করেন নাই? না জিজ্ঞেস করি না কেন, আমি তো নিজে বুঝে গিয়েছিলাম আর কি যে ওরা এখন একটা আর কি মানে ওরা একসেপ্ট করে ওরা নিছে? আসলে একসেপ্ট করে নিচ্ছে আর কি, হ্যাঁ আর কি বয়স্ক টিচার হলো। কিন্তু হ্যাঁ খেয়াল করেন যে আমাদের এই টিচার গুলোর সাথে আমরা অনেক ক্যাজুয়াল এই কারণে, কিন্তু যদি এটা ডাইরেক্টর টিচার হইতো, আমাদের ডাইরেক্টর মিস মানে যে হচ্ছে আমাদের মানে প্রিন্সিপাল বলতে পারেন, তাহলে হ্যাঁ। কিন্তু আমি বাই বাই বলবো না। আচ্ছা, আইএমএল এর ডিরেক্টরের কথা বলতেছেন? না আমাদের কনফুসিয়াসেরই আরেকটা আলাদা ডিরেক্টর আছে চাইনিজ, ওর কিন্তু আমরা কখনোই ও হচ্ছে ওনাকে কিন্তু কখনোই আমরা বাই বাই বলতে পারি না, ওনাকে আবার বাই বাই বলা যাবে না। ওনাকে কি বলছি? যাইছেন, না 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 বুক তো হচ্ছে কি ইউর ও ওয়েলকাম। সরি, চাইছেন। হ্যাঁ যাইছেন, ওনাকে আমরা যাইছেন বলতে পারবো, কে যাইছেন সে এটা বলেছে, সে বলবো ওকে যাইছেন, সে আমাদের কিন্তু বাই বাই বলবে। সে কিন্তু বলবে কি বাই বাই যাইছেন বাই বাই, কিন্তু আমরা কিন্তু বাই বাই বলতে পারবো না, আমরা ওনাকে যাইছেনই বলবো। হ্যাঁ হাম্বল, আহ, আউট অফ রেসপেক্ট আর মানে কি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে যারা হচ্ছে একটু ল্যাডারে খুব বেশি উপরের লেভেলে তাদেরকে আসলে কি এত তাদের সাথে এত ক্যাজুয়ালি হওয়া যাবে না, বাট আপনার যে ক্লাস টিচার তার সাথে আপনি ফর্মাল ক্যাজুয়ালি করতে। কথা বলতে পারবেন। হুম। হুম, এটা একটা ভালো দিক আসলে। যাই হোক তাহলে আমরা থ্যাংক ইউ কে কিভাবে বলতে পারবো? 谢谢你，good, 谢谢你। 不客气。হুম, আর কি বলতে পারি এর রিপ্লাই? 啊，不谢不谢。不谢不谢。不谢。ওকে, আমরা একচুয়ালি বাংলাদেশে কি অনেক ওয়ার্ড কিন্তু দুইবার বলতে পছন্দ করি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাইনিজরাও ঠিক এরকম, ওরাও একটা কথাকে দুই তিনবার বলা পছন্দ করে, যেমন আপনি বলেন শেষে শেষে, ওরা কিন্তু একবার শেষে বলে থামেও না, ওরা নর্মালি এইভাবে বলে শেষে 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 শেষে, এরকম কি বলে থাকে। যে আপনি কি রিপ্লাই দিবেন, হ্যাঁ পুখাচ্ছি পুখাচ্ছি পুখাচ্ছি, এরকম করে বলতে হ্যাঁ, থাকে। এটা একটা লিঙ্গুইস্টিক টার্মও আছে, আমার এখন মনে পড়ছে না, বাট এটা আউট অফ হাম্বলনেস মানে ওই ব্যাপারটা বোঝাইতে হচ্ছে যে কয়েকবার করে এই জিনিসটা হয়ে যায় আর কি। ওই হিসেবেই আর কি এটাকে বলা আর কি ওদের। তো সেই হিসেবে আপনিও বলার সময় যদি একটু ন্যাচারাল শোনাতে চান আপনি পুখাচ্ছিকে ওরা এতবার বলে না নর্মাল, বাট পুষিয়ে বা শেষে এগুলোকে ওরা বারবার বলতে শেষে থাকে। কে বলতে পারে, হ্যাঁ। হ্যাঁ শেষে শেষে, তখন তখন পুষিয়ে পুষিয়ে এগুলো এরকম ডাবল ডাবল বা ট্রিপল করে বলে। বাট ওরা হচ্ছে যে মানে একটু ফাস্টই বলে, তো আপনারও কি আপনার ভয়েস কি এমনিই ফাস্ট নাকি মানে এটা শেখার পর হয়েছে? ওদের সাথে থাকার কারণেও বলতে পারেন, ওদেরটা শুনতে শুনতে বা আমিও মনে হয় বাই বাই বলতে গেলে 100 বার বাই বাই বলতাম, সেই হিসাবেও অনেকটা এই কারণে।
যেমন ওরা আসলে ওরা আরো বেশি বলে, যেমন আমরা তো 2-3 বার বলি, যেমন ওরা যদি কোনো কিছু ঠিক আছে, যেমন আমাদের আপনি যদি আপনার বাবাকে ফোনে কথা বলতে দেখেন, দেখবেন তারে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এভাবে করে বলতে থাকে। ঠিক মেনলি চাইনিজরাও এটাই নর্মাল। একদম, হ্যাঁ ও চাইনিজরাও একেবারে সেম, যে হাও হাও, আমি আপনাকে কি শিখেছি, হাও মানে গুড বা ফাইন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরাও এমনি বলতে থাকে হাও হাও হা 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 হা, এভাবে করে ওরা বলতেই মানে তো থাকে বেশ আবার কয়েকবার। এন্ডও না, মানে মানে তো হচ্ছে এন্ড। না না হা না, যে হাও, আপনার থেকে হাও শিখেছি না, হাও মানে ফাইন, হ্যাঁ, নি হ্যাঁ, হ্যাঁ। হাও। ও হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা স্পিডে বলার সময় হচ্ছে যে হ হ শোনা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন ওরা স্পিডে বলে হা হা, মানে ওরা, আমি আপনাকে বললাম না যে ওরা যখন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কথা বলে তখন যেমন দেখেন হাও এভাবে করে ওরা বলে, ওরা বলে হা, বা ওরা যখন দ্রুত বলে তখন হাও হা 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 হা, এরকম করে বলে। বাট মানে ফর্মালি ওদের ওদের কোন একটা মানে সেটিং এ হচ্ছে যে যদি ফর্মালি কেউ স্পিচ দেয় তখন হয়তো ওই টোন গুলো আর একটু কিছুটা মেনটেন করে আর কি। মানে আমার মনে হ্যাঁ হচ্ছে মানে এরকম কি কিছু। হ্যাঁ, ফর্মাল সিচুয়েশনে ওরা সবসময় একটু মেনটেন করবে, এটা আর কি। হম। হ্যাঁ, বুঝছি। ওকে, আর বাই বাই, বাই বাই ওরা কেন বলে? বাই বাই। 再见，再见，যাই, না চাই না, যাই, যাই চেন, 再见，再见，যাই চেন। 再见，再见。আপনি চেন এভাবে বলছেন, যাই চেন। 再见，চেন। 见，হুম, আবার বলেন। 再见，হুম,再见再见。再见，再见。হুম, ওকে, মানে যাই চেন, আবার দেখা হবে, আবার দেখা হবে,谢谢বলেন,谢谢谢谢，谢谢，谢, অথবা বলতে পারি কি, 谢谢你। 谢谢你，আপনি 不 তারপরে এই 客 কথা কি বলবেন? 气，ইয়েস, 不客气। 不客气，不 অথবা কি, 谢，不谢不谢। 不谢。সত্যি বলতে কি, ওদেরকে না শেষে বলার পর ওদেরকে আমি পুষিয়েটা খুব কম বলতে শুনছি, ওরা পুরখাচ্ছি থেকে বেশি বলে, কিন্তু আমার পার্সোনালি পুষিয়েটা বেশি ভালো লাগে দেখে আমি দেখা যায় আমি পুষিয়েটাই বেশি বলি। এটা যার যার আর কি প্রেফারেন্স। আমার পক্ষ আছে এটা ভালো লাগে। এই না, আপনি পুখাচ্ছি বলবেন কি, আপনাকে শেষে বললে আপনি বলবেন পুখাচ্ছি পুখাচ্ছি। পক্ষ আছে। এবার আমি আপনাকে একটা জিনিস বলি, যে চাইনিজ ভাষা যারা শিখে তাদের সব থেকে বড় স্ট্রাগল কি জানেন? রাইটিং। নো, আমি এই যে এই কথাগুলোর কোড। ক্ষেত্রে আর কি সব, না না না, সব থেকে বড় স্ট্রাগল হচ্ছে শেষের বদলে যে পুখাচ্ছি বলতে হবে, সেখানে অনেকে মিস্টেকেলি তৈবছির বদলে হচ্ছে কি আমরা কি বলি, মেঘওয়ানসি বলি না? হ্যাঁ, 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 এই যে একটু আগে আপনি ওই ডিফারেন্সিয়েটটা বললেন। হ্যাঁ, এইটা দিয়ে যে কত ধরনের মিম আছে আপনাকে আমি বুঝতে পারবো না, এত ফানি ফানি মিম আছে জাস্ট এই দুইটার কারণে। একটা ওরা হচ্ছে সে বলছে কিন্তু সে পুখাচ্ছি বলে ভুলে মেঘওয়ানসি মেঘওয়ানসি। বলে ফেলছে, মানে খুবই হাস্যকর একটা মানে সিচুয়েশন হয়ে যায়। তো আপনি খেয়াল রাখবেন আপনি যেন এই ভুলটা না করেন। হ্যাঁ, আচ্ছা। ওকে, তাহলে তো বলছি এর বিপরীতে আমরা কি বলবো? মেঘওয়ানসি। বলেন তো বলছি মেঘওয়ানসি। 没关系，对不起，没关系，আর শেষে পুখাচ্ছি। 不客气，না, এভাবে একসাথে রাখবেন, শেষে পুখাচ্ছি। 谢谢，不客气。সমস্যাটা হয় কেন অনেকের, যে এই শেষে পুখাচ্ছি আর কি তো বলছি মেঘওয়ানসি একসাথে শিখে না এরকম, তো এর জন্য অনেকে এটা হ্যাঁ। মিক্স আপ হয়ে যায় আর কি। হুম। আরো অনেক ফাস্ট প্রনাউন্সিয়েশন। আর তাছাড়া চাইনিজরা অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ চাইনিজের কথা বুঝতে সত্যি অনেক কষ্ট হয়, কারণ ওরা এতটাই ফাস্ট বলে যে কি বলবো আপনাকে। এটা আসলে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ করতেছি, ওখানে হচ্ছে নেটিভদের সাথে মানে ওরা ক্যাজুয়ালি যখন বলতে যে অনেক বেশি ফাস্ট বলে, তারপর হচ্ছে যে আমরা ফর্মালি তো একটু ওয়ার্ডস বেশি শিখি, ওরা অনেক কিছু ওয়ার্ডস মাইনাস করে দেয়। হ্যাঁ, মানে চাইনিজরাও এরকম, চাইনিজেরও তো নেটিভদের সাথে একটাই আসলে সমস্যা। অনেক স্ট্রাগল। আপনি কি ফ্রেঞ্চ শিখতেছেন? হ্যাঁ, আমি বললাম না ফার্স্ট ক্লাসে বলছি B1 করতেছি এখন।
আমি আপনাকে বলি, ফ্রেঞ্চ আর চাইনিজের এই একটা মিল আছে, সেটা হচ্ছে কি চাইনিজটাও আপনারা যখন অ্যাডভান্স আরো শিখতে তখন দেখবেন যে হচ্ছে ওরা স্পেশালি অ্যাডভান্স শেখার সময় এটা পাবেন না, কিন্তু যখন আপনি ইন রিয়েল লাইফ ওদের কথা শুনতে যাবেন তখন দেখবেন কি ওরা হচ্ছে কি লাইক মাঝখানে একটা ওয়ার্ড বলছে, সে ওয়ার্ডটা যে আরেকটা ওয়ার্ড থেকে এসে সেই মিনিংটা বসছে, মানে সেই ওয়ার্ডটাকে যে ওরা শর্ট ফর্মে বসাতে সেটা আপনি জানবেনই না। হ্যাঁ 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 হ্যাঁ। যে হ্যাঁ, এরকম ফ্রেঞ্চেও হয়, কানেক্ট আছে অনেক। হুম, ওই দিক দিয়ে আর কি। এটা এটা আসলে আমরাও করি, মানে বাংলায় আমরাও করি। মানে আমাদের কিছু রিসার্চ আছে এখানে, মানে চিরংয়ান হচ্ছে যে নেগেটিভ ওয়ার্ড গুলো আগে চলে আসে, অন্য জায়গায় আরেক রকম, মানে অন্য রিজিয়নে এরকম আর কি। অনেক হ্যাঁ মিরাকল হ্যাঁ হ্যাঁ, আসলে। এই যে হ্যাঁ, চিটাং এর সাথে আবার চাইনিজের এই নায়ের বিষয়টা মিল আছে। যেমন আমরা চাইনিজরা কি নাটাকে আগে বলে, আর চিটাঙেও কি মানুষ নাটাকে নটাকে আগে বলে, ন হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, নটাকে আগে বলি। হ্যাঁ ঠিক ওইটা আর চাইনিজ করেছে, ওদের নাটা সবসময় আগে আসবে। ওকে, মাঝখানে আরো জিনিস আছে সেগুলো আমি আপনাকে পরে শিখাবো। আমি চ্যাপ্টার থ্রিতে চলে যাই, মানে আমি চাচ্ছি যে আপনাকে যে এই কনভারসেশন গুলো একটু 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 করে পড়িয়ে দিতে, কেমন? আচ্ছা। ওকে, এটা হয়তো বা অলরেডি আমরা আগে সবসময় শুরুতে কি শিখবো, নিউ ওয়ার্ডস গুলো শিখবো আর কি। যেমন আমাদের এই চ্যাপ্টার থ্রিতে প্রথম টেক্সটে কি চারটা নিউ ওয়ার্ডস আছে, আসলে আমরা একটুখানি শিখি। যেমন ফার্স্ট ওয়ার্ড বলেন, চিয়াও। কেউ চিয়াও। কেউ, এটা তো চিয়াও মানে ভার্ব। হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব, যে ভি মানে কি ভার্ব, এটা কি টু কল অর টু বি কলড। ওকে, এখন এরকম তো সকল কনফিউশন বাড়তেছে। কি আমরা বলছিলাম হচ্ছে যে, আপনি কি যে উচ্চারণটার কথা বলতে, হ্যাঁ হ্যাঁ না কিভাবে, এটা উচ্চারণ তো সেমই আছে। যেমন আপনি চি বলছিলেন না, চি, হ্যাঁ 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 এখানে কি চিয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এখানে হচ্ছে যে আবার টোনও হুম, ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ মানে পাশের জন এখন যখন একজন নতুন আসবে তখন তো আপনার একেবারে চেঞ্জ হয়ে যাবে। আমি বলবো উচ্চারণে খুব একটা রিলেশন আপনি করার চেষ্টা করেন না, যেটাকে আপনি ইন্ডিভিজুয়ালি দেখবেন ওর ইন্ডিভিজুয়ালি মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে। যেমন আমাদের বাংলাতেও কি হয়, ওর সাথে যে বসতেছে তার উপর ডিপেন্ড করে ওর উচ্চারণটা চেঞ্জ হয়ে যাইতেছে, তাই না? হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ আপনি হয়। কিন্তু আপনি কিন্তু চাইলে সেটার পিছনে কোনো ফিক্সড রুলস বসাতে পারবেন না, পারবেন? যদিও না, আছে। হ্যাঁ ইন্ডিভিজুয়ালি হিসাবটা করলে ভালো হয়। হ্যাঁ, তো সেই হিসাবে আমি বলবো যে এখানে আপনি খুব একটা রিলেশন বসানোর কোনো দরকার নেই, জাস্ট আপনি ওখানে শুনছেন চি আর এখানে শুনতে চাও, লাইক ওকে চিয়াও হিসেবে মনে রাখেন, বুঝতে পারছেন? হ্যাঁ, হুম, ওকে, চিয়াও মানে কি টু কল টু কল, টু বি কল্ড। টু বি কল্ড। আচ্ছা, সে সাথে সাথে ওটা কি বলা ঠিক হবে, মানে যেটা আমি বলছি সেটা হচ্ছে এই যে ভার্ব, প্রোনাউন, নাউন, এগুলা হচ্ছে কি আলাদা আলাদা নাম আছে চাইনিজে। আচ্ছা থাক, ওটা হচ্ছে সিস্টেম ওভারলোড হয়ে যাবে, দরকার নেই, আমরা হচ্ছে যেটা পড়তেছি সেগুলোই করি। বলেন, আবার বলেন, চিয়াও। কেউ চিয়াও। কেউ হুম, না, চিয়াও। কেউ, হুম, চিয়াও মানে কি টু কল অর টু বি কলড। টু চিয়াও কল, মানে টু বি ডাকা। কল্ড। বাংলাতে হ্যাঁ, শিখতে পারেন, চিয়াও মানে হচ্ছে কি ডাকা। চিয়াও মানে কি ডাকা, ডাকা। সে সে আমারে ডাকে, তাহলে সে চিয়াও, সে কি করে আমাকে ডাকে, তাহলে সে কেউ চিয়াও। হ্যাঁ, ওকে, যাই হোক, ওটা বল। আমি উদাহরণ একটু পরে শিখাতে পারবো, কারণ এখনো কিছু ওয়ার্ড আমরা শিখি নাই, তো তাই আমি চিয়াও দিয়ে আপনাকে উদাহরণ এই মুহূর্তে দিতে পারবো না, কেমন? আচ্ছা আমি আপনাকে বলি, এখন কিছু ওয়ার্ড শিখতে যাবো, পরে যখন একটা নতুন ওয়ার্ড শিখবো তখন তার সাথে আমরা এই আগের ওয়ার্ড গুলো কি মিলিয়ে মিলে আমরা হচ্ছে আরো বেশি নতুন নতুন কিছু ওয়ার্ড শিখবো, কেমন? ওকে। ওকে, নেক্সট ওয়ান বলেন, শমা। শর্মা, শমা। শর্মা, ওকে, শমা, মা শমা। শর্মা, শর্মা। এটা খেয়াল করেন, এই যে দেখেন এখানে এন আছে না, হ্যাঁ, ওটা না যখন তাড়াতাড়ি বলে এটা কিনা সম্মা শোনা যায়, সম্মা, সম্মা, এখানে কোনো ডাবল এন নাই আচ্ছা, আসলে। এন এন প্রনাউন্স হবে না। হম, এনটাকে না বলে ওটাকে এম বানায় ফেলে, সম্মা। আমরা আসলে আমরা শানমা বলি না, আমরা বলি সম্মা। ও, শর্মা,
什么什么什什么么什什么么মানে কি什么মানে হচ্ছে কি what 什么মানে কি what 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 মানে কি হ্যাঁ 什么什么 ওকে 什么মানে হচ্ছে what বলে叫মানে হচ্ছে ডাকা বলে 叫মানে হচ্ছে কি ডাকা 叫什么কে叫什么叫什么叫什叫什么么叫什么叫什么দেখে 叫什么একটা অ্যানোয়িং একটা টোন চলে আসছে অটোমেটিকলি দেখুন 叫什么মানে এই কি ডাকো তুমি আমারে ও বুঝতে পারছেন ও মানে এরকম করে একটা আপনি হ্যাঁ মিলিয়ে মিলিয়ে হচ্ছে আপনি মিলিং করতে পারেন টোনও আপনি বুঝতে যাবেন যেমন 叫什么মানে কি কি বলে ডাকতেছো আর কি তো তাহলে মাঝখানে আপনি হচ্ছে প্রনাউন অ্যাড করতে হবে না হোয়াট আর ইউ কলিং হ্যাঁ হ্যাঁ সেটা করবো করবো মানে আমি জাস্ট আপনাকে এই দুটার সাথে রিলেশন দেখাচ্ছি ও হ্যাঁ ，OK，叫什么？叫什么শোনেন খেয়াল করেন এখানে এই চিয়াও সাম্মা জাস্ট বললেই হবে দেখুন আপনাকে আমি বলি চাইনিজ এবং কোরিয়ানের মধ্যে একটা মিল আছে হচ্ছে যে আপনার সবসময় সাবজেক্টকে বসানোর কোনো দরকার নাই যেমন আপনি বলে হোয়াট আর ইউ কলিং খেয়াল করে যে আর আর হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব চাইনিজে বেশিরভাগ সময় কোনো অক্সিলারি ভার্বের দরকার হয় না বলতে পারেন ওদের অক্সিলারি ভার্বের এক্সিস্টেন্সই নেই ও আচ্ছা ভার্ব সো দেন হচ্ছে প্রনাউন এগুলাই হুম বেশি হুম ইউজ হয় হ্যাঁ তো সেই হিসাবে যেমন জাস্ট আপনি যদি জাস্ট সাপোজ আপনার সামনে কি সাপোজ কি বসালো একটা আলু সামনে আপনার কি আলু হ্যাঁ আপনি একটা দোকানে গেছেন হ্যাঁ চাইনিজ দোকানে হ্যাঁ জাস্ট আপনার যেমন দেখেন এটার নাম কি এটা আমি আপনাকে বলি জাস্ট সংক্ষেপে বলি যে আহ这个叫什么হ্যাঁ 这个什么মানে এটাকে কি ডাকা হয় আর কি আপনার এত কিছু বলার দরকারই নেই সাপোজ আপনি শিখতে চাচ্ছেন একটা চাইনিজ ওয়ার্ড চাইনিজ বাজারে হ্যাঁ গেছেন হ্যাঁ জাস্ট আপনি কি হ্যাঁ বলবেন জানেন হাত দিয়ে এটা দেখাবেন হাত দিয়ে পয়েন্ট করবেন যে এটা হ্যাঁ দেখা বলবেন চেয়াও হ্যাঁ সমা মানে এটা বললে 叫 ওরা 什 বুঝবে 么 যে হ্যাঁ চেয়াও সমা মানে এটা কি আপনি ওদেরকে প্রশ্ন করতেছেন সেটা ওরা অটোমেটিকলি বুঝে যাবে ও বুঝছি এই জন্য চেয়াও সমা বেশিরভাগ সময় একসাথে বসে মানে কি ডাকে তো সেটা এই জন্য আর কি আমি আপনাকে দুটোকে একসাথে দেখানোর চেষ্টা করতেছি হুম ওকে থার্ড ওয়ান দেখি যেমন 名字 বলে 名字名字名字মানে হচ্ছে নাম বলে 名字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 আর লাস্ট মিনিট নাম ওকে হ্যাঁ যেমন আমি আপনাকে এই হুম তিনটা একসাথে পড়াই বলেন 叫叫什么什么名字名字叫什么名字叫什么名字 মানে কি নামে ডাকা হয় কি বলতে চাইলেন আপনি কি নামে ডাকা হয় কি নামে ডাকা হয়叫什么名字叫什么名字ওকে নেক্সট 我মানে কি হচ্ছে আমি 我মানে কি আই হ্যাঁ আমি আই অথবা মি আমি ওকে ওকে হুম আর সেই সাথে এগুলো শিখার সাথে সাথে আপনাকে এটাও কিছু চাইনিজ নামও শিখতে হবে কারণ চাইনিজ নামগুলোর যে হানজি গুলা এই ওয়ার্ড গুলো তো আর আপনি শিখবেন না ক্যারেক্টার গুলো তাই না হ্যাঁ তো সেই কারণে হঠাৎ করে লোক থেকে নতুন একটা নাম আসলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন এটা কি একটা মানুষের নাম নাকি এটা একটা নতুন শব্দ তাই এই যে হ্যাঁ প্রপার নাউন মানে হচ্ছে মানে এই প্রপার নাম হচ্ছে কি এখানে এখানে যে ডায়লগটা হইতেছে না হ্যাঁ সেই ডায়লগে কোন কোন ক্যারেক্টার আছে তাদের নামগুলো ওরা অনেক সময় বলে দেয় যদি কোনো ক্যারেক্টার থাকে এক্সামে না 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 এক্সাম না like, এই যে আচ্ছা এইভাবে এখানে যে আপনি ইন রিয়েল পড়বেন হ্যাঁ ইভেন আচ্ছা আচ্ছা আপনাকে এক্সামের শোনেন আপনাকে এক্সামের জন্য এই নামগুলো মনে রাখতে হবে কারণ আপনি যখন এক্সাম দিবেন সাপোজ একটা সেন্টেন্স বলতো সেকেন্ড সেন্টেন্সে একটা নাম বললো সেই নামটাকে যদি আপনি একটা নতুন ওয়ার্ড মনে করে আপনি মিনিংটাকে উল্টায় ফেলেন তাহলে কিন্তু হবে না ও হ্যাঁ হ্যাঁ কিছু তো হচ্ছে সেই যে খুবই ক্লোজ ক্লোজ ওয়ার্ডস থাকে হ্যাঁ তো সেই হিসেবে আর কি আপনি জাস্ট নামটা প্রনাউন্সিয়েশন আর একটুখানি কি হ্যাঁ 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 সেটাই আর কি।
তাহলে হচ্ছে কি, মানে এইচএস কে 1-2 দিতে হবে না, মানে আমি কি 3 এর জন্য ডিটারমাইন থাকবো? হ্যাঁ, আমি বলবো এটা মানে আসলে 1-2 এর সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। আর 1-2 এর একদম কোথাও নেয় না। ডাইরেক্ট 3 এর উম, একদম নেয়। আমি হচ্ছে যে কিছু কয়েক মাস আগে দেখছিলাম হচ্ছে যে নর্থ সাউথে নিতে, হ্যাঁ, নর্থ সাউথে পরীক্ষা নেয়। তাইলে হচ্ছে আর যে মানে এক্সাম দেওয়ার আগে হচ্ছে যে প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায়, মানে মক লাইক টেস্টের আমি কথা বলবো বলতে। মক টেস্টের অভাব নাই। এই যে দেখেন, স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, আচ্ছা, ইউটিউবের কথা। দেখেন জাস্ট আপনি কি ও, লিখবেন, HSK3 মক টেস্ট, শেষ। ইচ্ছা মতো আছে, আমি আপনাকে দেখাই কোনগুলো ফলো করবেন। এম এর ভিডিও গুলো দেখতে পারেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে না, এই যে এর ভিডিওটা আমার অ্যারোর দিকে তাকান, দেখেন এই যে এখানে একটা হ্যাঁ নাম্বার লিখছে, দেখেন H31221। এখানে এই নিচে হ্যাঁ নিচে হ্যাঁ নিচে নিচে হ্যাঁ 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 দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি, হ্যাঁ তো দেখছি। এই নাম্বার গুলা যে ধরনের হচ্ছে আপনার ভিডিও গুলাতে আছে, সেই ভিডিও গুলা জাস্ট ফলো করে। এই যে দেখেন, এই যে HSK3 মডেল পেপার, এই যে আচ্ছা, এগুলো কি এইচ থ্রি অরিজিনাল ওয়ান পেপার? হ্যাঁ, অরিজিনাল হচ্ছে মক টেস্ট। এই যে দেখেন, এই যে আবার এখানে মক টেস্ট আছে, এইচএসকে, এখানে কে কেন আছে, HSK3, যেমন এখানেও আছে, যে এখানে অনেকগুলো ভিডিও আছে। তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে অনেকগুলো ভিডিও আছে একসাথে, বুঝতে পারছেন? এখানে অ্যান্সার সহ হ্যাঁ। আছে। জাস্ট এগুলোকে আপনি হচ্ছে আপনার 1 2 3 ভালো মতো পড়া শেষ হলে, এটা হাত যেগুলো ভালো মতো লেখা শেষ হলে, আপনি হচ্ছে এই 3 এর মক টেস্ট গুলো দিবেন। মক টেস্ট গুলো ভালো মতো দিলে হচ্ছে আপনি প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, তুই কি বেশি কঠিন? তা আমি বলবো 3 বলতে পারেন পানির মতো সহজ। মানে সহজ কখন? যখন হচ্ছে আপনি পড়তে জানেন, মানে আপনি এই যে এই ওয়ার্ড গুলোকে ভালো মতো চিনেন, তখন হচ্ছে এই পরীক্ষা পানির মতো সহজ। বুঝছি। আমি আপনাকে বলি, পরীক্ষা কি হয় যে লিসেনিং, রিডিং, রাইটিং, তাই না? আর স্পিকিং পার্টও হয়। তবে আমি আপনাকে বলি, লিসেনিং এ, রিডিং এ হচ্ছে ফুল মার্কস পাওয়া সম্ভব। যেমন সমস্যা হয় কোথায়, সেটা হচ্ছে এই যে রাইটিং এ গিয়ে। কারণ এই যে এতগুলো ওয়ার্ড যে লেখাটা সবসময় সবার মনে থাকে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এর কারণটা আমি আপনাকে বলি, কারণ এইচএসকে 1 আর 2 ওরা যখন পড়ে, অনেক জায়গাতে 1 আর 2 তে হচ্ছে হাজি লিখতে বলে না টিচাররা, আমাদেরকেও বলে নাই। আমি তো বলতে পারি নিজের তাগিদে শিখছি। কিন্তু 3 তে গিয়ে আপনার হচ্ছে কি 1 2 3 সব হাজি একসাথে লাগবে আপনার সামনে। তখন যদি আপনি সেগুলো লিখতে না এটা জানেন, তো তখন প্রেশার অনেক। হ্যাঁ, তখন একসাথে অনেক প্রেশার মনে হবে। তো কিন্তু আপনি যদি এখন থেকে 3 4টা করে লেখেন, প্রত্যেক ক্লাসে আমি যেটা পড়াবো সেটাই লিখে ফেলেন, আপনি খুব মুখস্থ হওয়ার দরকার নাই। আপনি জাস্ট ফ্যামিলিয়ার সেটা কেমন লেখেন, তাহলে হচ্ছে কি তখন আপনি মানে ভালোভাবে প্রিপারেশন দিতে পারবেন। বুঝছি। বাট মানে এমনি জাস্ট জানার জন্য, মানে মানে স্ট্যান্ডার্ড আপনি তো অনেক জনকে পড়াইছেন, সো থ্রি, মানে ডিরেক্ট থ্রিতে ল্যান্ড করতে হচ্ছে যে কত সময় লাগছে ওনাদের এভারেজ? এটা আসলে আমি বলবো কি, এটা লাইক পার্সোনাল রেফারেন্সের উপর, যেমন আমার কতটুকু সময় লাগছিল। আমার কত, যেমন আমাকে এইচএসকে 1 ওরা পরে 6 মাস লাগায়া, কিন্তু যখন আমি দেখলাম যে আমাকে 3 দিতে হবে, তখন আমি প্রায় 2 মাসে ধরেন 2 শেষ করে ফেলছিলাম। আর হচ্ছে হুম। বাকি 1 2 মাসে হচ্ছে 3 শেষ করে ফেলছিলাম, মানে আমার 1 বছর আর কি লাগে নাই। ও, তবে আমি তাহলে এখানে তো একটা আপনি কথা অনেক বলি। সুপার ইন্টেন্সিভ পড়াশোনা দিচ্ছেন। হ্যাঁ, আমাকে একটু ফাস্টলি করা দরকার ছিল, এই কারণে আর কি। তাগিদ থাকলে হয়, না হলে আর কি হয় না, এটা সম্ভব হয় না। তবে আমি আপনাকে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে কি ভাষা একটু স্লো প্রসেসে যেতে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাকে ফ্রেঞ্চ ইনস্ট্রাক্টররা বলে নাকি। হ্যাঁ, মানে ধর আমি আপনাকে সাপোজ এখন এক মাস আমি এখানে এইচএসকে 1 কিন্তু খুবই সহজ। আমি যে এই চ্যাপ্টার আপনি এখন পড়ায় ফেলতে পারবো, আমি আপনাকে এখন এই চ্যাপ্টারও পড়ায় ফেলতে পারবো। যে পরের চ্যাপ্টার এখন এই মুহূর্তে 4 5টা চ্যাপ্টার আমরা পড়ায় ফেলতে পারবো আমি আপনাকে একদিনে। কিন্তু কথা হচ্ছে আপনার একটু মনে থাকবে? আপনি মুখস্থ করলেও মনে থাকবে না। হুম। মনে থাকবে না বলতে বাট আমি কি মানে বুঝাতে চাচ্ছি, লিস্ট হচ্ছে ব্যাচেলর। যে শুরুর দিনগুলাতে মানে একটু স্লো যাওয়া ভালো আর কি, নাহলে বেসিকটাতে হ্যাঁ, ঝামেলা থেকে যায়।
সেটাই আপনাকে বলতেছি, মানে ওয়ানটা একটু স্লো মোশনে পড়া ভালো, মানে আপনি জাস্ট একটু লাইক লেড ব্যাক হয়ে পড়বেন। তারপর হচ্ছে ধীরে ধীরে তখন আপনি ইন্টেন্সিটি বাড়াবেন আর কি, তারপর ইচ্ছা মতো পড়া বাড়বে, এমনি তখন বই দেখলে আর ভালো লাগবে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা পড়ায় চলে আসি। তাহলে হচ্ছে কি দেখেন, হ্যাঁ। এখানে একটা নাম আছে, সে নামটা কি? লি ইয়ে। কি এটা? লি ইয়ে। লিওয়ে। লি ইয়ে মানে হচ্ছে কি, এটা একটা মানুষের নাম, লি ইয়ে একটা নাম, হ্যাঁ। সিম্পল। ওকে, তাহলে আমি কি শিখলাম? চিয়া 叫什么什么名字？名字？我我হুম, ওকে, সিম্পল। আর আরেকটা আমরা ওয়ার্ড শিখছি না, নি। নি মানে কি? তুমি। নি মানে কি? তুমি। তুমি। ওকে, আমি এখানে আরেকটা একটা কথা শুরুতেই বলেছিলাম, আপনার মনে আছে কিনা, যে হচ্ছে চাইনিজে হচ্ছে খুব একটা উল্টানো লাগে না, মানে সাবজেক্ট অবজেক্ট ভার্বকে খুব একটা উল্টানো লাগে না। যেমন আমি আপনাকে দেখাই, ইংলিশের কথা যদি আমি বলি, যেমন হোয়াট ইজ ইউর নেম, আমাদের একটা প্রশ্নবোধক বাক্য বলার সময় শুরুতে কি লাগে? ডব্লিউএস কোশ্চেন লাগে, তাই না? হ্যাঁ। তারপর কি? অক্সিলারি ভার্ব। তারপর কি? সাবজেক্ট। তারপর হচ্ছে কি? অবজেক্ট, তাই না? হ্যাঁ। কিন্তু চাইনিজে সিম্পল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেটা দরবার ইংলিশের কিন্তু এই নিয়ম, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম এটা না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ। ঠিক চাইনিজেরও সেম, সাবজেক্ট, ভার্ব, ভার্ব অবজেক্ট। অবজেক্ট। লাস্টে একটা খালি কোশ্চেন লাগাই দিলেই হচ্ছে কি, আপনার প্রশ্ন হয়ে গেছে। কেমন? হ্যাঁ। এবার এটা আমি আপনাকে দেখাই কেমনে কেমনে হলো। যেমন প্রথম লাইনটা বলেন,你叫什么名字？মি। হ্যাঁ।你বললে আমার সাথে বলেন,你叫米叫什么名字？什么名字？যেমন নি বলে, মানে নি মানে তুমি, 你মানে তুমি।叫মানে হয় ডাকা, 叫মানে ডাকা। 什么名字মানে কি নামে। 什么名字？কি নামে? তাহলে এটা মিনিংটা কি লাগলো?你叫什么名字মানে তোমাকে কি নামে ডাকা হয়। মানে মানে এক কথা হচ্ছে হোয়াটস ইওর নেম। ইয়েস, হোয়াটস ইওর নেম। কিন্তু আমি এখানে কি দেখাতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে দেখেন আচ্ছা, হ্যাঁ ওদের হ্যাঁ, লিটারাল মিনিংটা সহ। হ্যাঁ, না সেটা না। ইংলিশে আপনার কিন্তু সাবজেক্ট অবজেক্ট ভার্ব বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে এই স্ট্রাকচারটা প্রশ্নবোধক বাক্যে চেঞ্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ। চাইনিজ চেঞ্জ হয় না, দেখেন। নি মানে হচ্ছে সাবজেক্ট, চিয়া মানে হচ্ছে কি? ভার্ব। শামা ভার্ব। মিংজি মানে হচ্ছে কি? শামা মিংজি হচ্ছে অবজেক্ট। কি নাম? কি নাম হচ্ছে কি? অবজেক্ট। অবজেক্ট। হুম, সাবজেক্ট, চিয়া হচ্ছে ভার্ব, আর শামা মিংজি মানে হচ্ছে কি নাম? এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, হ্যাঁ। অবজেক্ট। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি এখানে? হ্যাঁ। 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 ওকে, একটা মিনিট। আমার সাথে আবার বলেন, বলেন你叫什么名字？你叫什么名字？তোমার নাম কি?你叫什么名字What's your name? ？What's your name？সিম্পল, আপনি সাবজেক্টের জায়গায় নিজের নাম বসান, চেয়ারের জায়গায় চেয়াওই থাকবে। জাস্ট অবজেক্টের জায়গায় কি সাম্মা মিংসি মানে কি আপনার নামটা বসাই দিবেন, যেমন নি তুমি, আপনার উত্তর আপনি প্রশ্ন করেছে আপনাকে, তো আপনি কি বলবেন? ও মানে আমি। 我ও 你 চিয়াও। হুম, ও চিয়াও। 我叫我 ও মানে 叫 সাবজেক্ট, বলে ও মানে সাবজেক্ট।我মানে সাবজেক্ট। চিয়াও হচ্ছে কি? ভার্ব। চিয়াও কি? ভার্ব। ভার্ব। আর লিইউয়ে হচ্ছে নাম, এই যেটা হচ্ছে কি লিইউয়ে, লিইউ হচ্ছে কি নাম। নাম। তাহলে ও চিয়াও লিইউয়ে, 我叫李月。আমাকে লিইউয়ে ডাকা হয়, বা মাই নেম ইজ লিইউয়ে। আচ্ছা, এটা আনসার দিছে। কিসে? মানে ও কোয়েশ্চেন আনসার দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই দেখেন, খুব একটা চেঞ্জ করা দরকার হয় না আর কি। বলেন, আবার বলেন,你叫什么名字？你叫什么名字？
我叫李月我叫李月。আমার নাম হচ্ছে লি ইয়ে嗯，我 আচ্ছা 叫 আপনার কি 李 কোনো 月。 চাইনিজ নাম আছে চাইনিজ নাম বলতে, আচ্ছা আমার আপনাকে একটা আমি বলি কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন আমাদের যেটা নাম ওইটাকে আমরা চাইনিজ হানজিতে লেখা কি পসিবল? এটাই আমি আপনাকে বলতে চাচ্ছি চাইনিজ এটা আপনার এটা একটা আলাদা ব্যাখ্যা দিতে হবে আপনাকে চাইনিজ নেমিং সিস্টেম বাংলাদেশ নেমিং সিস্টেম নট সেম তো সেই কারণে হ্যাঁ, আপনি যেমন আপনার নাম কি শাহরিয়ার তাই তো হ্যাঁ, হ্যাঁ। যেমন শাহরিয়ার তো শাহরিয়ারকে আপনি হচ্ছে দুইটা কাজ করতে পারেন ফার্স্ট কাজ হচ্ছে না তিনটা কাজ করতে পারেন ফার্স্ট কাজ হচ্ছে শাহরিয়ার এরকম উচ্চারণ শাহ এরকম একটা উচ্চারণ রি এরকম একটা উচ্চারণ আর এরকম একটা উচ্চারণ এরকম তিনটা র্যান্ডম উচ্চারণ দিয়ে আপনি আপনার চাইনিজ নাম বানাইতে পারেন বুঝতে পারছেন আচ্ছা, শুনতে কিরকম যে লাগবে? যেমন একটা আছে আমাদের সাথে একটা ছেলে পড়ে শাহরিয়ার ওর নাম কি শাইয়া এটা ওর নামটা ভুলে গেছি কেন করে ওকে শাইয়া শাইয়া এরকম করে লাউ শিরা ডাকে আর কি যেমন আমার নাম হচ্ছে সিফাত বাট আমার আমার টিচাররা হচ্ছে লাস্টে ত উচ্চারণ করতে পারে না তো আমাকে সিফা সিফা বলে ডাকে ওয়াও, এটা তো বাট ইন্টারেস্টিং। আবার আলাদা এখানে আরেকটা ইন্টারেস্টিং আপনাকে বলি চাইনিজ নামের ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের নাম বা বাহিরের নামগুলো উচ্চারণ হ্যাঁ। আমাদের জন্য অনেক কষ্টকর তো এর জন্য ওনারা করে কি সবাইকে অনেকটা বাধ্যতামূলক বলতে পারেন সবার চাইনিজ নাম আছে তো এমন এক পর্যায়ে চলে যায় যে মানুষ আপনার চাইনিজ নামে আপনাকে চিনবে আপনার আসল নামও ভুলে যাবে অনেকে তো যেটা আমি আপনাকে হ্যাঁ, এক্সপ্লেন তখন অভ্যাস করতেছিলাম হয়ে যাবে। হ্যাঁ যে কি যেন বলতেছিলাম হ্যাঁ তো আপনার নাম শারিয়ার তো আপনি এরকম শাইয়া এরকম একটা কি কাছাকাছি উচ্চারণের একটা কয়েকটা র্যান্ডম ওয়ার্ড দিয়ে আপনি একটা নাম বানাতে পারেন কিন্তু সেটার মিনিংটা ভালো হবে না তাই না হ্যাঁ, সেটা কোনো হ্যাঁ, মিনিং এ থাকবে না মিনিংটা তো খুবই অদ্ভুত হবে। ইয়াস তো হচ্ছে এরকম আপনার মিনিংও সুন্দর তারপর হচ্ছে আপনার নামের সাথেও মিলে এরকম নাম খুব কম আছে খুব কমই কিন্তু ওইটাও আহ লাকিলি। হ্যাঁ আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে কি আপনার নামকে আপনি ট্রান্সলেট করবেন ট্রান্সলেট করে দেখবেন আপনার শাড়িয়ার নামের মিনিং কি সেই মিনিং এ হ্যাঁ। চাইনিজ ভাষায় কোন শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে আপনি আপনার নামে লাগাইতে পারেন ও, হ্যাঁ, এটাও করা যায়। এবার আমি আরেকটা জিনিস আপনাকে ব্যাখ্যা করি তো আমরা এখানে নামের কথাই বলতেছি সেটা হচ্ছে কি এই যে প্রথমে যে লি দিছে না হ্যাঁ, এটা কোনো মিনিং নেই ফ্যামিলি নেম এটা কি ফ্যামিলি নেম। আচ্ছা, স্যার এখন নেম। ইয়েস সারনেম তো হচ্ছে গিয়ে এই প্রথমটা আর কি তো আপনার তো আর হচ্ছে কোনো ফ্যামিলি চায়নাতে নাই তো এই সারনেমটা আপনি যে কোনো একটা র্যান্ডমলি চুজ করতে পারেন এরকম অনেকগুলো আছে আপনি জাস্ট ইউটিউবে গিয়ে বা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিয়ে বলতে পারেন চায়না নেম লিস্ট সেখান থেকে বহুগুলো আসবে সেখান থেকে আপনি এটা চুজ করে দিবেন র্যান্ডমলি যেটাই চুজ করেন আপনার নামের মিনিং চেঞ্জ হবে না তার পরের পার্ট হচ্ছে গিভেন ও, নেম সেটা হচ্ছে কি ইউএ মানে এই ইউএ মানে হচ্ছে মুন ইউএ মানে হচ্ছে কি মুন তো পরে হচ্ছে কি তাহলে এটা কি কি থাকে ফ্যামিলি নেম আর সারনেম ফ্যামিলি নেম তাহলে বসে তো ওদের নাম এরকম দুই অক্ষরের বা তিন অক্ষরের এর বেশি ওদের নাম হয় না হ্যাঁ, বুঝতে পেরেছেন হ্যাঁ। তো আপনাকে তো তাই আমি আপনাকে বলবো যে আপনার কেমন নাম প্রয়োজন আপনি আমাকে বলতে পারেন নর্মাল আপনার চাইনিজ টিচার দিয়ে আপনার নামটা দিয়ে দেয় বা আপনার ও, হ্যাঁ নাম কেউ আসলে নিজে নিজে সিলেক্ট করে না আর কি যেমন আমি নিজের নাম যেটা সিলেক্ট করেছিলাম পরে শুনেছি যে ওটা লাইক ইট সাউন্ডস ভেরি অড টিচার বলতেছিল যে এটা এরকম নাম ওরা রাখে না কখনো হ্যাঁ, কিছু যেমন হচ্ছে যে এমনও হতে পারে যে প্রনাউন্সিয়েশনটা একদম ওদের সাথে, ওরা ট্রেডিশনাল যেভাবে বলে ওইটার সাথে যাচ্ছিলই না। এই জন্য হচ্ছে প্রনাউন্সিয়েশনও হয়তো না লাউসেরা ঠিক প্রনাউন্সিয়েশনও করে না দিই। প্রনাউন্সিয়েশনের জন্য না এটা হচ্ছে কি নামের অর্থটা মানে যেমন ধরেন আমরা বাংলাদেশে যে ধরনের নাম রাখি ইন্ডিয়াতে কি সে ধরনের নাম রাখে না। ইন্ডিয়ার স্টাইলের নাম যদি বাংলাদেশে রাখি একটু অদ্ভুত শোনা যাবে না আমাদের কাছে হ্যাঁ, কাইন্ড অফ। সেম ওদের জন্য আর কি বুঝছি। সেই হিসেবে আর কি যাই হোক আপনি এখানে জাস্ট বলতে পারেন যে ও চেও শাহরিয়ার বলেন ও চেও শাহরিয়ার ও হচ্ছে শাহরিয়ার। আমি আপনাকে প্রশ্ন করি তো 什么名字
我叫 Shahryar，আবার 你叫什么名字？我叫 Shahryar，我叫我叫我叫 Shariar。我叫 Shahryar， ওকে গুড। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি ওদেরকে শাহরিয়ার বলবেন, ওরা কিন্তু আপনার শাহরিয়ার ডাকবে না, বলবেন শাইয়া, এরকম করে ডাকবে। আমি কেন বলতেছি আপনাকে হ্যাঁ আমি বলি, এটাই যেমন এটাই ভাবতে পারতেছি না কতটা অদ্ভুত হইতে পারে। হ্যাঁ, মানে ওরা হচ্ছে, যেমন আমি যেকোনো বাংলাদেশের যেকোনো জায়গায় যান, যেমন ওরা ওরা বেশিরভাগ হচ্ছে উত্তরাতে থাকে, বেশিরভাগ চাইনিজ হচ্ছে উত্তরাতে থাকে। হ্যাঁ। ওদেরকে যদি আমি বলি উত্তরা চিনেন, ওরা কেউ বলতে পারবে না উত্তরা মানে কি। বাট ওদেরকে আমাকে কি জিজ্ঞেস করতে হবে জানেন? উথোলা, উথোলা, উথোলা চিনেন? যখন আমি বলবো উথোলা, এইভাবে যখন আমি বলবো তখন কিন্তু ওরা ঠিকই চিনে, এই যে এটা হচ্ছে উত্তরা। ও আচ্ছা, যেমন ইন্টারেস্টিং। চিটাগংকে, ওরা চিটাগং অনেক যায়, তো ওরা কি জন্য চিটাগংকে ডাকে, চিটাগং ওরা কি যেন বলে চিটাগং, মানে আমি চিটাগং না বলে চিটাগং, মানে একটু ডিস্টর্ট করে যখন ওয়ার্ডটাকে আপনি বলবেন তখন হ্যাঁ তখন ওরা আর কি একটু বুঝে। ও হ্যাঁ, আচ্ছা এখন বুঝছি। ওরা হচ্ছে যে 2-3 অক্ষরের বেশি হচ্ছে যে একটা প্রনাউন্সিয়েশন নিতে চায় না, মানে ভাগ ভাগ করে করে ওভাবে হ্যাঁ মেবি হ্যাঁ, কমফোর্টেবল। হুম হুম। যেমন আমি আপনাকে বুঝাই, নারায়ণগঞ্জ বললে ওরা বুঝে না, আমি যদি বলি নারায়ণগঞ্জ গিয়ে, এটা বললে ওরা চিনে। ও এখন বুঝতেছি। হ্যাঁ, মানে এরকম ওদের ওদের নামটাকে এইভাবে কাজ করে, আর এভাবে হচ্ছে ওরা নামটাকে বুঝতে পারে। ওকে, এটা গেল যে রিচার সময় মিন্স কোচার সারিয়ার। ওকে, এবার আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার নাম কি চাইনিজে। 那叫什么名字？আবার 那叫什么名字？না,你叫你叫什么什么名字？名字？你叫你叫什么名字？什么名字？你叫什么名字？你叫什么名字？叫টাকে ক্লিয়ার করে বলতে হবে, 你叫什叫么名字？你叫什么名字？না, এত 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 হচ্ছে ফোর্স দেওয়ার দরকার নাই, 你叫什么名字？你叫什么名字？আবার 你叫什么名字？你叫什么名字？আহা, 叫টা ক্লিয়ার হচ্ছে না, 你叫, 你叫什么名字？হ্যাঁ গুড, 你叫什么名字？你叫什么名字？আহা, 叫এভাবে হবে না, 叫মানে আরেকটু সফট করে বাট叫ফলিং টোন হবে, 叫।叫হুম, 你叫什么名字？你叫什么名字？我叫 সিফাত। ওকে, ওই যে এটা গেল। লাউসু যে নামটা দিছে ওইটা বলেন। ও, আমার নাম হচ্ছে陈宇飞,我叫陈宇飞। কি? আমার নাম হচ্ছে陈宇, এই যে陈হচ্ছে আমার ও ফ্যামিলি নেম, সিএইচ, আচ্ছা ইয়ান, আচ্ছা, ছেন এটা ই। মিনিং থেকে বের করছে। না, আমারটা হচ্ছে আমার লাওসে, আমাদের যে টিচার আমাদের লাওসে, সে অনেক ভেবে চিন্তে নাম দেয়, লাইক এমন যে সে তার বাচ্চাদের নাম দিতেছে এরকম। হ্যাঁ, আহ উনি অনেক ভেবে চিন্তে নাম দেয়। যেমন আমার নাম হচ্ছে ইউফেই, FEI, ইউ মানে হচ্ছে বৃষ্টি, হ্যাঁ। ফেই মানে হচ্ছে স্নোফল, নট স্নো, ও ফেই মানে হ্যাঁ, হচ্ছে স্নো। পেইজি। হ্যাঁ, না না না, হ্যাঁ। ফেই এটা এটা বানান ভিন্ন, এটা অন্য একটা বানান। ফেই মানে হচ্ছে স্নোফল, আর ছেন হচ্ছে আমার ফ্যামিলি নেম। নর্মালি ওরা ফ্যামিলি নেম খুব একটা ডাকে না। আমি আপনাকে এখানেও একটা জিনিস আপনাকে শিখাই, ওরা একটা ফর্মাল সিচুয়েশনে, কোথায় বলেন, ফর্মাল সিচুয়েশনে ফর্মাল সিচুয়েশন। আপনি আপনার কলিগকে, বা আপনি একটা ওয়ার্ক পজিশন, একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে সবাই সবাইকে তার শুধুমাত্র এই সার নেমে ডাকে। যেমন ছেন, আমি যদি কোথাও চাকরি করতে যাই, ওরা আমাকে শুধুমাত্র ডাকবে ছেন। কি ডাকবে? তো এই নামটা ছেন। কিভাবে জানবে? এবারে আমাকে জিজ্ঞেস করবে যে আমার নাম কি, আমি বলবো আমার নাম ছেন ইউফেই। ও তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন ওরা ছান শুধু বুঝতে পারবে কি আমার নাম হচ্ছে ছান। তো
তো তখন ওরা আমাকে কি ডাকবে জানেন? লাইক ছান চেয়ে চেয়ে মানে সিস্টার ছান চেয়ে অথবা ছান লাউসে, যেমন আমাকে ওরা ডাকবে ছান লাউসে। হুম। বুঝতে পারছেন? এখন ইউফে হ্যাঁ, আমার কে ডাকবে? ইউফে আমার ডাকবে আমার টিচাররা আমার ডাকবে, আমি তো আর আমার টিচারের কলিগ না, তাই না? হ্যাঁ। তো সেই হিসাবে আপনার টিচার আপনাকে কি ডাকবে? আপনার গিভেন নেম ডাকবে। যেমন আমার টিচার আমাকে আমার গিভেন নেমে ডাকবে, আমার ফ্রেন্ডটা আমাকে আমার গিভেন ডাকবে, আমার ফ্যামিলি। তো ওরা সবাই আমাকে ইউফে বলে ডাকবে। তো এই কারণে স্পেশালি আপনি যদি কখনো কোনো চাইনিজের সাথে পরিচয় হয়, তখন আপনি আগে তারা জিজ্ঞেস করে নেবেন তার নাম কি, এবং আপনি এটাও জিজ্ঞেস করে নেবেন আপনি ওটা কি নামে ডাকতে পারবেন। কারণ যদি ওরা আপনি আবার আপনি আপনার হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম দেখছেন, অবশ্যই আপনাকে ওর কি ফ্যামিলি নেম ধরে ডাকতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি ওর গিভেন নেম ধরে ডাকলে তো আর হবে না। বুঝতে পারছেন? ডিসরেসপেক্টফুল হ্যাঁ, শোনা যায়। বুঝেছি। হুম। জাস্ট এই ছোটখাটো বিষয়গুলো আর কি কালচারাল ডিফারেন্সের কারণে একটু খেয়াল রাখলে ভালো হয়। সো আপনারও কেমন ধরনের নাম প্রয়োজন বা কেমন ধরনের মিনিং এর নাম প্রয়োজন আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমি একটু ভেবেচিন্তে দেখে আপনাকে একটা নাম দিয়ে দিতে পারবো। আচ্ছা। অফকোর্স চ্যাট জিপিটির হেল্প নিব। তো আমরা করি কি এখন, লাইক মানে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটিকে অনেক ভালো মতো বুঝাইতে হয়। আপনি বলবেন যে আপনার নাম এটা, আপনি ওকে এটা বলতে পারেন যে এই নামের এই উচ্চারণের সাথে মিলে এরকম একটা চাইনিজ নাম আমাকে দাও, যেখানে সেটা কি মিনিংটা ভালো থাকে, এটা বললেও হবে। অথবা আপনি আপনার মিনিংটা দিবেন, এই মিনিং এ কি কোন কোন চাইনিজ নাম আছে আমাকে একটু দেখাও। সেখান থেকে আপনি দেখবেন যে সে ওয়ার্ড গুলার ইন্ডিভিজুয়াল মিনিং। এখানে আমি আরো একটা কথা বলি আপনাকে, চাইনিজ নাম অনেক ইন্টারেস্টিং কেন? ওদের প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং থাকে। যেমন আমার কিন্তু আমার নাম কি ছেন ইউফে, ছান তো আমার ফ্যামিলি নেম, হ্যাঁ, সো সেটা আমার মিনিং হ্যাঁ, এ কোনো কাজ করতেছে না। ইউফে কিন্তু একসাথে কোনো মিনিং নেই। বুঝতে পারছেন? হ্যাঁ। ওদের হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল কিছু মিনিং থাকে, মানে একসাথে মিলে একটা নির্দিষ্ট কোনো মিনিং ওরা প্রকাশ করে না, যেটা আমাদের বাংলা বা অ্যারাবিক নামে হয়। বুঝেছি। ওকে, আমরা নেক্সটটাতে চলে যাই। সেটা হচ্ছে কি, খেয়াল করেন এখানে, আমি আপনাকে আবারও বলি, চাইনিজ সাবজেক্ট ওকে বলি, চাইনিজ সেন্টেন্স অর্ডার খুবই খুবই সিম্পল। সাবজেক্ট, ভার্ব, ভার্ব অবজেক্ট। অবজেক্ট। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখছি? কোন কোন সাবজেক্ট, সাবজেক্ট কারা হয়? যে কোনো ধরনের নাম সাবজেক্ট হতে পারে, তাই না? হ্যাঁ, তারপর আমরা হচ্ছে কি কি ও। সাবজেক্ট শিখছি? আমরা কি ফার্স্ট সাবজেক্ট কি ও শিখছি? নি। আমরা কি শিখছি ফার্স্ট সাবজেক্ট? নি। সাধারণত এই যে নাউন বা প্রোনাউনের তো সাবজেক্ট হয়, তাই না? হ্যাঁ। আমি শিখছি হচ্ছে নি, আর কি শিখছি? ও। আর কি শিখছি? ও, আর হচ্ছে ও। প্রপার নাউন যদি থাকে। ইয়েস, প্রপার নাউন যদি থাকে তখন সেটা আমরা বলবো। ভার্বের জায়গায় আমরা কি বসাতে পারি? আচ্ছা, অবজেক্ট হচ্ছে কোনো কোনো নাম। অবজেক্টটাও কি কোনো নাম? অবজেক্টটাও কি কোন নাম। আমরা একটা নাম একটু লিইউ একে দেখেন, আমরা একটু কি শিখছি? লিইউ এ শিখছি না? হ্যাঁ। ওকে, তাহলে আমরা কিন্তু এর বাইরে আর কোনো কিন্তু নাম শিখি নাই, শিখছি? না। ওকে, গেল। দেখি আমরা কি কি, এটা কি কেন আমি বললাম সেটা দেখে আমি বুঝতে পারবে। খেয়াল করেন, আমরা এখন শিখছি, দেখেন আর কিছু কিছু ওয়ার্ড শিখে আমরা আসেন। বলেন শিট, 5 নম্বর ওয়ার্ডটা বলেন, শিট। Sure. সে মানে হচ্ছে ওদের যে আমি আপনাকে বললাম না, ওদের নন স্লেভ ভার্ব নাই, এই শিটে হচ্ছে অ্যামিজার ওয়াজ ভার্ব। ও, ওয়াশি। এভাবে কি হুম, বলা যায়? ওয়াশি। ওয়াশি, তারপর আমার নাম ইয়েস, দেয়। ইয়েস, ওয়াশি শারিয়ার এটা বললেও হবে। আহ, তাহলে কিন্তু তো একটা ইজি। কথা বলি, তো নাম একটা কথা জিজ্ঞেস বলি, করলে এভাবে বলা যায় না? নো, সেটা আমি আপনাকে এখন বলতে চাচ্ছি। আমার চাইনিজ টিচার, আমার ফার্স্ট চাইনিজ টিচার বলে দিছে বসে সামথিং সামথিং বলা পসিবল, বাট আমি কখনো আমার স্টুডেন্টকে এটা বলতে মানে এটা বলতে শুনতে চাই না। লাইক এটা ওরা পছন্দ করে না একেবারেই। আপনি বলতে পারেন, কিন্তু খুবই সারপ্রাইজিংলি এখন দেখি আমার সামনে অনেকে বলে টিচারটা মাইন্ড করে না, মানে আমার অন্যান্য টিচার এটা মাইন্ড করে না। বাট আমার ফার্স্ট টিচার বলছে তোমার এটাই বলতে হবে যে ও চিয়াও সামথিং সামথিং, ও চিয়াও সিফাত, ও চিয়াও ছেন ইউফেই, ও আচ্ছা। চিয়াও এই স্টাইলে আপনাকে বললে হচ্ছে খুব পছন্দ করবে ওরা। আপনার ফার্স্ট টিচার কি নেটিভ চাইনিজ? আমার সব টিচারই নেটিভ চাইনিজ। কিভাবে বোঝেন এগুলা? ওনারা কি কি বাংলাও পারে? না, ওনারা বাংলা পারে না। ওনারা ফার্স্ট অফ অল খুবই, কিভাবে বুঝাবো, খুবই
আহ ভাঙাচোরা ইংলিশে কথা বলতো। তো শুরুতে শুরুতে ওনাদের কথা হ্যাঁ বুঝতে খুব কষ্ট হইতো। But আমার মেন্টালিটি ছিল আমি বুঝে নিব, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ভাঙাচোরা হচ্ছে ট্রান্সলেশন বহুত পড়ছিলাম আর কি। তো সেই কারণে আমার বুঝতে হ্যাঁ কখনো সমস্যা হয়নি। মানে আপনি একটু কষ্ট করে ওদের কথা বুঝে নিবেন, বুঝতে পারছেন তো? একটা সময় শুনতে শুনতে হ্যাঁ মনে হবে কি ওদের ওদের সব কথাই আপনি বুঝতেছেন। আহ, মোস্টলি আমি আপনাকে বুঝাই, এইচএসকে 1 2 3 মোস্টলি ইংলিশে ওরা পড়ায়। মাঝখানে দু একটা চাইনিজ ওয়ার্ড, মানে এই বিটে লাইফের বইয়ের বাইরে দু একটা চাইনিজ ওয়ার্ড ওরা ঢুকায় আর কি। বাট 4 থেকে ফুল চাইনিজ ওরা কথা আচ্ছা বলবে ক্লাসে। আমাদের 4 এর ক্লাসে, মানে হুম, আমাদের লেভেল 4 এর ক্লাসে আমাদের টিচার 100% চাইনিজে কথা বলে। এখন আমি লেভেল 5 এ, হ্যাঁ লেভেল 5 এর ক্লাসে হচ্ছে 100% চাইনিজে কথা বলতে হবে। কি যেন বলতেছিলাম আপনাকে। সাবজেক্ট কি কি ছিল এটা? হুম হুম হুম। ওকে। তাই আপনি কি ওয়ার্ষে সারিয়ার এভাবে কখনোই বলবেন না, কেমন? আচ্ছা ও চাও। আপনি কি, হ্যাঁ ওটাও সারিয়ার। কারণ কি, এখন খেয়াল হ্যাঁ করেন, আপনি কিন্তু এটা বাংলা বা ইংলিশের সাথে মিলায় লাভ নেই, তাই না? হ্যাঁ সে আর কি, সে মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার, সে মানে কি অ্যামিজার ওয়াজার। মিজার ওয়াজ ওকে, তাহলে সেটা সবারই কাজ করবে, মানে সিঙ্গুলারের জন্য যা, প্লুরালের জন্য তা। ওদের এই জিনিসটা খুবই খুবই ভালো। ওকে, নেক্সট। সে মানে হচ্ছে টু বি ভার্ব, কি অ্যামিজার ওয়াজার। নেক্সট হচ্ছে লাও সে। বলেন কি? লাও সে। 老师 লাও সে মানে টিচার, লাও সে মানে কি teacher 学 টিচার। 生 মানে ওকে, student ইয়েস। আর শুয়েশন মানে কি স্টুডেন্ট। student আর এখানে এখানে একটা নতুন একটা পার্টিকল শিখবো, এগুলোকে ওরা বলে PART লেখা না, দেখেন এখানে। হ্যাঁ হ্যাঁ পার্ট মানে পার্টিকল, পার্ট মানে কি পার্টিকল। particle হুম, পার্টিকল মানে কি? চাইনিজ ভাষায় এরকম অনেক পার্টিকল আছে। পার্টিকল কাদেরকে বলে? এমন কিছু ওয়ার্ড যেগুলো কোনো ইন্ডিভিজুয়াল মিনিং নেই, হ্যাঁ কেমন? হ্যাঁ, এদের কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো মিনিং নাই, বাট এরা একটা শব্দের মধ্যে বসে সে শব্দের বেশ কিছু জিনিস প্রকাশ করে। যেমন এই ওয়ার্ডটা, সাফানো ওয়ার্ডটা মা, এটা কি বলেন? মা। মা মা শব্দের শেষে বসে সেটাকে একটা প্রশ্নবোধক বাক্য বানায়। সবসময় দরকার নাই, যেমন খেয়াল করেন নিচে আর সামা মিনস। খেয়াল করেন এখানে আমি একটা আবার আর জিনিস দেখেন। ওই যে মানে কোয়েশ্চেন করে না মানে ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস ওয়াট আই এম ট্রাইং টু have সে। you done that right ইয়েস, এরকম না না, আমি আপনাকে একটু দেখাই, হ্যাঁ। টপলেস কোশ্চেন কোন কোন ওয়ার্ড আছে? ফার্স্ট অফ অল, মানে একটা সেন্টেন্স প্রশ্নবোধক হওয়ার জন্য কয়েকটা, মানে দেখেন আমার টপলেস কোশ্চেনের যে কোনো একটা থাকলেই হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক অতটা সেম। যেমন ওদের একটা ফার্স্ট টপলেস কোশ্চেন আমরা আজকে কি শিখলাম, সেটা হচ্ছে সাম্মা, সেটা কি? সম্মা তাহলে একটা বাক্যে যদি সাম্মা থাকে তাহলে কি সেই বাক্য অটোমেটিক্যালি কি হয়ে গেছে? প্রশ্নবোধক হয়ে গেছে। প্রশ্নবোধক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর একটা এরকম কোশ্চেন পার্টিকেল কি মা, সে একটা কোশ্চেন পার্টিকেল কি মা মা। তাহলে যদি একটা মা, বাচ্চা দেখেন সাম্মা কিন্তু বাক্যের শেষে বসে না, সাম্মা বাক্যের মাঝখানে বসে। কিন্তু মা বাক্যের শেষে বসে, কোথায় বসে? বাক্যের শেষে হুম, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আহ মা হচ্ছে কি বাক্যের শেষে বসে, কেমন? তাহলে আপনি আমাকে বলেন, ডব্লিউএস কোশ্চেনে কি দুইটা একটা সেন্টেন্সে থাকার কোনো দরকার আছে? না একটাই থাকে ইয়েস, সেই হিসাবে এই যে যতগুলো ডব্লিউএস কোশ্চেন আমরা শিখবো, আমি পরে এগুলো আপনাকে সিরিয়াল, মানে এরকম করে কি আপনাকে আমি সিরিয়াল করে দেখাবো। সেগুলোর যে কোনো একটা থাকলে সেই সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে? ডব্লিউএস কোশ্চেন হয়ে যাচ্ছে। এখন আপনি যখন যখন একজনকে হুম। জিজ্ঞেস করবেন, তুমি তুমি কি তুমি কি হচ্ছে টিচার, এই টাইপের কোশ্চেন তো আর আপনার সাম্বার দরকার নাই, দরকার আছে? কারণ সাম্বার মিনিং হচ্ছে হোয়াট। না সামার মিনিং হচ্ছে যে এটা হচ্ছে হোয়াট, হোয়াট হ্যাঁ প্রনাউন হ্যাঁ। হ্যাঁ বাট মায়ের কিন্তু কোনো কোনো মিনিং নাই। মা জাস্ট একটা সেন্টেন্সের লাস্টে আসলেই হচ্ছে সেটা অটোমেটিক্যালি একটা নর্মাল একটা কোশ্চেন কোশ্চেন সেন্টেন্স হয়ে যায়। কোয়েশ্চেন হ্যাঁ যেমন দেখেন, আমি আপনাকে দেখাই, লাসি মানে তো টিচার দেখলেন, আর সুয়েশন মানে হচ্ছে স্টুডেন্ট, তাই না? হ্যাঁ দেখেন আমি আপনাকে কি বলছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন সাবজেক্টে কি বসেছে? নি। সাবজেক্টে কি বসেছে? মি হ্যাঁ, নি। কি বসেছে? নি। নি নি তারপর হচ্ছে নি। সে দেখেন সাবজেক্টের পরে কি ভার্ব, সাবজেক্টের পরে কি ভার্ব হুম সাবজেক্ট ভার্ব, অ্যামিজার আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে লাউসি। অবজেক্ট হচ্ছে কি? 老师 দেখেন দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? হ্যাঁ subject 你 verb 是 object 老师，或者你是老师。
女士老师 এবার আপনি একটু বুঝাই, নিশি লাওশি এটুকুর অর্থ কি জানেন? এটুকুর অর্থ হচ্ছে আপনি হলেন টিচার। I এটুকুর অর্থ কি? হ্যাঁ I আপনি am the হলেন, teacher না, নি হচ্ছে ইউ। আচ্ছা আচ্ছা you are the teacher হ্যাঁ, বলেন ইউ আর দ্য টিচার, বাট লাস্টে মা চলে you আসার are the কারণে এটা teacher অটোমেটিক্যালি কোশ্চেন হয়ে গেছে, আর ইউ আ you are the টিচার? teacher জাস্ট, right হ্যাঁ, ইয়েস, অর্থ এরকমই। যেমন ওরা এখানে ট্রান্সলেশন কি দিছে দেখেন, আর টিচার। হ্যাঁ তাহলে কি হলো, যে সিম্পল সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো, লাস্টে একটা মা লাগাই দিবেন, শেষ হয়ে গেল। নিশি লাউসে মা, বলেন নিশি, 你是老师吗？নিশি লাউসে মা। 你是老师吗？থেকে আমি বলি, হ্যাঁ, এই যে ফার্স্ট ওটা লাউসে সে, এটা ফার্স্ট ওর নাম। ফার্স্ট ওটাকে হ্যাঁ আরবি একালিফ টানের মতো করে উচ্চারণ করবে। 你 হ্যাঁ, ওকে, বলেন নিশি লাউসে মা। 你是老师吗？ওকে, সে, দেখেন সে মানে হয়, আর পু সে মানে কি হয় না। আর দেখেন পু মানে আমি শিখছি না, পু মানে কি শিখছি? হ্যাঁ না হ্যাঁ, পু মানে না, এই যে পু, পু মানে হচ্ছে না। তাহলে দেখেন, খেয়াল করেন অ্যামিজার ওয়াজারের আগে আমি কি বলি, দেখুন, আমার ওর পরে একটা না বসলে সেটা নেগেটিভ হয়ে যায় না? হ্যাঁ এখানেও সেম হ্যাঁ, সেম, জাস্ট আপনি জাস্ট কি বসাবেন, একটা সেটা পু বসাবেন। খেয়াল করেন এখানে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি টিচার, তো তখন আপনি কি বলছেন, ও পুষি লাউসি। এখানে দেখেন পুষি মানে হয় না, আই অ্যাম নট, আই অ্যাম নট কি হোয়াট, লাউসি, 哎，আমি লাউসি না। 我不是老师，হ্যাঁ, আবার我不是老师，我不是老师，不是，我不是老师，我我我不是老师，我不是老师，我是学生。我是学生。হ্যালো, শুনতে পাচ্ছেন?